ওকে, যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। সৌভিক চৌধুরী, মোহাম্মদ তাবিন রাইয়ান, আচ্ছা, আফিফ, রোকসানা সাম্মি, অনেকেই যুক্ত হয়ে গেছো। তো যারা যুক্ত হয়ে গেছো ওকে, ঠিক আছে। ওকে, তো চলো আমরা শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমরা দেখতে দেখতে কিন্তু গতি অধ্যায়ের 4টা ক্লাস পড়ে ফেলছি। গত সপ্তাহে যে সবে বরাতের জন্য বন্ধ থাকার কারণে ক্লাসটা হয়নি। তো আজকে আমাদের 5 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে সমতরণ রিলেটেড আলোচনাগুলো করছিলাম। আমাদের এখন হাতে সূত্র রেডি। এখন আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারবো। আমাদের কিন্তু সূত্রগুলো বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। তুমি ম্যাথ করার জন্য কোন সূত্রটা খাটাবা এটা বুঝতে পারলেই, ম্যাথটাকে অ্যানালাইসিস করতে পারলেই কিন্তু প্রবলেম 90% সলভ হয়ে গেল। বাকি যে 10% থাকে সেই 10% হচ্ছে ক্যালকুলেশন। তোমরা এখন ছোট মানুষ, তোমরা এখন শিখতেছো, তো তোমরা টিচারকে একটু অনুকরণ করবা। টিচার যখন ম্যাথ প্রবলেম সলভ করে সে কোন টেকনিকে সামনে আগায় এই জিনিসটা দেখে দেখে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা। কারণ এখন থেকে যদি শিখো জিনিসগুলা, তাহলে পরবর্তীতে গিয়ে যখন বড় ক্লাসে উঠবা তখন কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, একেবারে বই দেখে গাইড দেখে প্রবলেম করা যাবে না। কোনোভাবেই সলিউশন দেখে ম্যাথ করা যাবে না। সলিউশন দেখে ম্যাথ করা মানে এটা তোমার কোনো কাজেই লাগলো না। এটা একেবারে অন্যায়, অমূলক, সময় নষ্ট। তুমি কখনো কোনো প্রবলেম সলভ করার সময় যখন তুমি বাসায় প্র্যাকটিস করবা, তুমি কখনো আগে সলভ দেখবা না। আমরা কিন্তু মানে স্টুডেন্ট লাইফে আমরা তোমাদের সময় যখন ছিলাম তখন কিন্তু আমরা জিনিসগুলা দেখছি। আমাদের মানে মানে তোমাদের ক্লাস তো আমরা পার করে আসছি, তো আমরা বুঝি। তোমরা কি করো, একটা প্রবলেম পড়ে সাথে সাথে সলভে কি আছে সেইটা দেখতে যাও। দেখো, এটা কিন্তু খুব মানে খারাপ প্রসেস। ম্যাথ করার এটা সঠিক প্রসেস না। একটা ম্যাথ প্রবলেম তুমি পড়বা, পড়ে সুন্দর করে ভিজুয়ালাইজ করবা, ঘটনাটা চোখের সামনে ফুটাই তুলবা, চোখ বন্ধ করে কল্পনা করবা কি ঘটছে। একটা গাড়ি চলতেছিল, তার বেগ ছিল এত, ব্রেক দেওয়া হইলো, তার মানে মন্দন দেওয়া হইলো। এই যে এই ব্যাপারগুলা কল্পনায় চোখের সামনে ফুটাই তুলতে হবে। দেন কোন সূত্র খাটাইলে তুমি প্রবলেমটা সলভ করতে পারবা সেইটা বুঝে ঠিকঠাক সূত্রটা অ্যাপ্লাই করে নিজে ক্যালকুলেশনটা করতে হবে। প্রথমে ভুল যাবে, টাইম নষ্ট হবে, হোক, কোনো সমস্যা নেই। এগুলোই তো শেখা। ভুল না গেলে তুমি শিখবা কিভাবে? নিজে ভুল করবা, তারপরে কি ভুল করছো এটা ধরতে পারলেই তো তুমি শিখে গেলা। এবং এটাই তো আসলে দরকার। তুমি ভুল করেই তো শিখতে পারবা। ভুল থেকেই মানুষ শেখে, একেবারে শিখে কেউ আসে নাই। আর বই দেখে দেখে তুমি যদি প্রবলেম সলভ করো তাহলে কিন্তু শিখতে পারবা না। তো যারা বই দেখে প্রবলেম সলভ করো, একেবারে বই দেখে দেখে তুলো, এটা কিন্তু একেবারেই করা যাবে না। এটা করলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। চিন্তা করো তো, একটা কুড়াল দিয়ে নিজের পায়ে যদি আঘাত করো তোমার পা থাকবে? বলো, নিজের ক্ষতি করা না? তো এটা কিন্তু করা কোনোভাবেই যাবে না। তো চলো আজকে আমরা তোমাদের প্রবলেম সলভ করা শেখাবো। আমরা সমতরণ পড়ে ফেলছিলাম। এই অধ্যায়ের মেইন আসলে ম্যাথ আসবে এই সমতরণের 4টা সূত্র থেকে। 4টা সূত্র ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে 4টা সূত্রে একটা একটা করে রাশি ছিল না। তো আমি একটা ম্যাথ প্রবলেম দেখবো, দেখে সলভ করার জন্য যার কোনো নামগন্ধ নেই, যে রাশিটার কোনো নামগন্ধ নেই, সেটা বাদ দিয়ে যে সূত্র আছে আমি সেই সূত্রটা খাটানোর চেষ্টা করব। ঠিক আছে, তো চলো একেবারে ছোট ছোট প্রবলেম থেকে আমরা শুরু করি। একেবারে ছোট ছোট প্রবলেম থেকে আমরা শুরু করব। বলা হচ্ছে একটি গাড়ি সরল রৈখিক পথে, একটি গাড়ি সরল রৈখিক পথে কোনো বিন্দুকে 10 মিটার পার সেকেন্ড বেগে অতিক্রম করে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে
চলে, বিন্দুটিকে অতিক্রম করার 5 সেকেন্ড পর বেগ ও অতিক্রান্ত দূরত্ব কত? দেখো গাড়িটা সমত্বরণে চলছে, এই যে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। ভাই এটা সমত্বরণ আপনি কিভাবে বুঝলেন? সম মানে কি? সবসময় একই থাকবে। সমত্বরণ সবসময় ত্বরণের মানটা একই থাকবে। তো এটা কত আছে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো 4 কি একটু পরে তোমার মনে হয় 5 হবে, তারপরে 6 হবে, 7 হবে, চেঞ্জ হচ্ছে না, সবসময় 4। তাহলে এটা কেমন? সমত্বরণ। তা আমরা সমত্বরণের জন্য সূত্রগুলা জানি, ঠিক আছে? এই যে সমত্বরণ, এই সমত্বরণ মানটা আমি জানি। এখন আমাদের হিসাব করতে বলছে 5 সেকেন্ড পর বেগ আর অতিক্রান্ত দূরত্ব কত। ধরো কোনো একটা বিন্দু রাস্তার উপর, এরকম সরল রৈখিক একটা রাস্তা, এই রাস্তার উপর একটা বিন্দু, ধরো একটা গাছ, এই বিন্দুটাকে গাড়িটা অতিক্রম করে গেছে। এই বিন্দুটাকে যখন গাড়িটা অতিক্রম করলো তখন বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বেগে এই বিন্দুটাকে অতিক্রম করে চলছে। এইভাবে গিয়ে কত সেকেন্ড? 5 সেকেন্ড পর বেগ। তাহলে 5 সেকেন্ড পর ধর গাড়িটা এখানে পৌঁছাইছে, তা আমরা এই 5 সেকেন্ড পর গাড়ির বেগটা বের করতে চাই। ওকে, অনেকে কি করে, ওই যে বইয়ের মতো করে দেওয়া আছে দিয়ে এরকম একটা দাগ দিয়ে কি কি দেওয়া আছে এগুলো লিখো। হ্যাঁ লিখতে পারো এভাবে, বাট স্মার্ট ওয়ে কোনটা জানো? সুন্দর করে একটা ছোট মোটো চিত্র এঁকে ফেলবা, তুমি তোমার বোঝার জন্য যতটুকু আঁকা লাগে আঁকবা, দেন চিত্রে ডাটাগুলো লিখবা। যেমন এই বিন্দুটাকে অতিক্রম করছে কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। সময় কাউন্টটা তারপর থেকে না? দেখো তো এই বিন্দুটাকে অতিক্রম করার 5 সেকেন্ড পরে, তার মানে এখান থেকেই কিন্তু শুরু, সময় গণনা শুরু। আর সময় গণনা শুরুর মুহূর্তের বেগটাকে কি বলি আমরা? আদিবেগ। তাহলে আদিবেগকে কি দিয়ে প্রকাশ করি? ইউ দিয়ে প্রকাশ করি। ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। কিভাবে গাড়িটা চলছে? সমত্বরণে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণে চলছে। সময় কত? সময় হচ্ছে 5 সেকেন্ড, টি হচ্ছে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড পর আমরা বেগটা বের করতে চাই। খুবই সহজ হিসাব। তাহলে বেগ ভি এটা ইকুয়াল টু হবে ইউ প্লাস এটি। ইউ 10, এর মান 4, টি এর মান 5, তাহলে 4 5 20 আর 10, তাহলে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেল। 5 সেকেন্ড পর বেগ কত? এবার বলছে 5 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব তুমি দুইভাবে বের করতে পারো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দিয়েও করতে পারো। আর যেহেতু তুমি ভিটা বের করে ফেলছো, তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটা দিয়েও তুমি করতে পারো। দেখি একই রেজাল্ট আসে কিনা। তাহলে 10, ইউ এর মান 10, টি এর মান 5, প্লাস হাফ এর মান 4 আর টি স্কোয়ার মানে 5 স্কোয়ার। তাহলে 5 10 কে 50, আর এখানে হচ্ছে 25 গুণ 2 50 মানে 100 মিটার। 100 মিটার তুমি ক্যালকুলেটারে করবা, কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করো সরণটাকে এভাবে বের করবা, আমার কোনো আপত্তি নেই যে ভাই আমি সরণ বের করবো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, কোনো ব্যাপার না, করো। ইউ এর মান 10, ভি এর মান 30 ভাগ 2, টি এর মান 5, তাহলে উপরে দেখো 40 ভাগ 2 20, 5 20 100, 100 মিটার। ডান হয়ে গেল। দেখো কত সহজ ম্যাথ। বলো বুঝছো কিনা? গুড, এই তো ভেরি গুড। তোমরা তো আমার আগেই উত্তর দিয়ে দিচ্ছ। এটা 10 নম্বর না, এটা 1 নম্বর, সরি। ওকে, এবার আসো 2 নম্বর। 2 নম্বর বলা হচ্ছে একটি গাড়ি ঘন্টায় 108 কিলোমিটার বেগে চলছে। গাড়ির চালক 104 মিটার দূরে
কোনো বালককে দেখতে পেয়ে ব্রেক দিল, কোনো বালককে দেখতে পেয়ে ব্রেক দিল, ব্রেক দিল। এতে গাড়িটি বালকের 4 মিটার সামনে থামলো, 4 মিটার সামনে থামলো। তাহলে কি পরিমাণ মন্দন প্রযুক্ত হয়েছে গাড়িটি থামাতে এবং থামতে কত সময় লেগেছে? কি পরিমাণ মন্দন প্রযুক্ত হয়েছে এবং থামতে কত সময় লেগেছে? এবং থামতে সময়। এটা কিন্তু খুবই পরিচিত একটা ম্যাথ, ঠিক আছে? তুমি দেখবা বোর্ড বইয়ে আছে, বিভিন্ন গাইডে টাইডে বিভিন্ন জায়গায় ম্যাথ আছে। আমরা একটু চিত্র আঁকি। এই হচ্ছে একটা রাস্তা, সরল রৈখিক একটা রাস্তা। অনেক সময় তোমার ম্যাথে দেখবা সরল রৈখিক আর বলে দিবে না, কারণ এই অধ্যায়ের সকল ম্যাথই তো আসলে সরল রৈখিক গতির, সরল রৈখিক পথের ম্যাথ। তো এটা অনেক সময় প্রশ্নে আর বলে দিবে না, তো বলে না দিলে তুমি ধরে নিয়েই করবা। যেরকম একটা সরল রৈখিক রাস্তা, এই রাস্তায় একজন গাড়ির চালক, সে একটা গাড়ি চালায় আসতেছে ঘন্টায় 108 কিলোমিটার বেগে। তো সে এই বেগে আসতে গিয়ে দেখছে রাস্তার সামনে একজন বালক দাঁড়ানো। কত সামনে? বালকটা কত সামনে দাঁড়ানো? বালকটা হচ্ছে 104 মিটার সামনে দাঁড়ানো। ওকে, এই যে এইখানে বালকটা দাঁড়ানো, এটা হচ্ছে 104 মিটার। এখন কি হয়েছে, গাড়ির চালক ওটা দেখে সাথে সাথে ব্রেক দিছে, সাথে সাথে ব্রেক দিছে। তাহলে এখান থেকে ব্রেক দিছে, কত কত বেগে চলছিল? 108 কিলোমিটার ঘন্টায় এই বেগে চলছিল, ব্রেক দিছে। তাহলে ব্রেক দিলে মন্দন হবে, বেগ কমবে কমবে কমবে, একটা সময় গিয়ে থামবে। তো বলছে কি যে বালকের 4 মিটার সামনে গিয়ে গাড়িটা থামে, বালকের 4 মিটার সামনে গিয়ে গাড়িটা থামে। তাহলে এখান থেকে এই দূরত্বটুকু কত? 4 মিটার। তাহলে বলো তো গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করে থামলো? গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করে থামলো? এস কত? 104 থেকে 4 বাদ দাও, 104 থেকে 4 বাদ দাও, তাহলে 100 মিটার। গাড়িটা এতটুকু দূরত্ব অতিক্রম করে দেন গাড়িটা থামছে। ওকে, ডান। তো এই যে গাড়িটাকে থামাতে ব্রেক দেওয়া লাগছে। ব্রেক মানে কি? যেদিকে গতি তার বিপরীতে বল। ব্রেক দেওয়া মানে বিপরীতে বল, গতির বিরুদ্ধে বল ব্রেক দেওয়া মানে, তাই না? বুঝতে পারতো সেই কথাটা? গতি যেদিকে, গতি যেদিকে যদি সেই দিকেই বল দিত তাহলে তো বেগ আরো বাড়তো। গতি যেদিকে তার বিরুদ্ধে বল দেওয়া হয়েছে, ব্রেকজনিত বলটা। এই কারণে বেগটা এক সময় কমতে কমতে শূন্য হয়ে থেমে গেছে। তো এটা থামাতে গেলে মন্দন প্রযুক্ত করা লাগছে। তো আমরা এই প্রযুক্ত মন্দনের মানটা বের করতে চাই, আর থামতে কত সময় লাগলো এটা বের করতে চাই। আচ্ছা, আদিবেগ কত? আদিবেগ ইউ কত? 108 কিলোমিটার পার আওয়ার। এটাকে ভাই মিটার পার সেকেন্ড করতে হবে। কেন? কারণ এসটা আছে মিটারে, তাই না? তাহলে এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে। তো আসো মিটার পার সেকেন্ড করবো কিভাবে? 108 কিলোমিটারকে মিটার করলে 1000 দিয়ে গুণ দিতে হয়। তাহলে 1000 মিটার পার আওয়ার, নিচে আওয়ার মানে 1 ঘন্টা, অর্থাৎ 3600 সেকেন্ড। বুঝছো? এটা কি বুঝছো? এটা কি মানে তোমরা, আচ্ছা নতুন নতুন তো দেখো আমি দেখাই। 108 কিলোমিটার পার আওয়ার মানে কি? পার আওয়ার মানে নিচে 1 ঘন্টা। এবার এটাকে মিটার পার সেকেন্ড করতে চাই, তাহলে 108 একে কিলোমিটার আছে, মিটার করব 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে এর সাথে গুণ দিব 1000, মিটার হয়ে গেল। ঠিক আছে? আর নিচে কি আছে? 1 ঘন্টা। 1 ঘন্টায় কয় সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। 1 ঘন্টায় 60 মিনিট, আর প্রত্যেক মিনিটে 60 সেকেন্ড। তাহলে 60 গুণ 60 কত? 3600 সেকেন্ড। তাহলে সুন্দর করে এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ড করতে হয়, 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ, 1000 দিয়ে গুণ, 3600 দিয়ে ভাগ। তাহলে এবার দেখি, একটু হিসাব করে দেখি। 108 গুণ 1000, তাকে 3600 দিয়ে ভাগ দিব, 30 মিটার পার সেকেন্ড। এটা ছিল আদি বেগ। শেষ বেগ ভি হয়ে গেছে 0, থেমে গেছে। তাহলে আসো দেখি এখান থেকে আমরা থামতে কি পরিমাণ মন্দন প্রযুক্ত হয়ে গেছে। দেখো, আদি বেগ দেওয়া আছে ইউ, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে। ইউ ভি এস, টি এর কোনো নামগন্ধ নাই। টি
টি এর কোনো নামগন্ধ নাই, তাহলে ইউ ভি এস আমাদের চাইছে মন্দন এ, তাহলে এই সূত্রটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। দেখো মন্দন প্রযুক্ত হয়েছে, বেগ কমছে, তাহলে বেগ যেহেতু কমছে তুমি একবার এখানে মাইনাস দিয়ে দিবা, -2as। তুমি এখানে প্লাসও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এর মানটা মাইনাস এসে তোমাকে বুঝাই দিবে যে দেখো ভাই এটা মন্দন, এটা তরল না। তা আমরা তো বুঝে যাব, এগুলো তো কমন সেন্স। বেগ ছিল, বেগ কমে জিরো হয়ে গেছে, তা মন্দন প্রযুক্ত হয়েছে। মন্দন প্রযুক্ত হলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস না, তখন প্লাস। তাহলে -2a মানে মানে প্লাস না, তখন মাইনাস, তাহলে -2as। ঠিক আছে, তাহলে এবার মান বসাও। b0 ইউ 30 স্কোয়ার -2a, এস এর মান 100। তাহলে অতএব এ হচ্ছে 30 স্কোয়ার, তাকে ভাগ দিব 2 গুণ 100 দিয়ে, তাহলে 4.5 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই মন্দন প্রযুক্ত হয়েছে, এটা একটা অ্যান্সার। ওকে, এবার আরেকটা জিনিস কি বলছে, থামতে কত সময় লাগবে। থামতে সময় টি বের করতে হবে। এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি লাগবে। ওকে ওকে, কোনো সমস্যা নেই। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এস এর মান 100, ইউ এর মান 30, ভি এর মান 0 ডিভাইডেড বাই নিচে 2 ইন্টু টি। তাহলে অতএব টি বের করবো এখান থেকে। 100 গুণ 2 200 ভাগ 30, তাহলে 6.666, দ্যাট মিন 6.67 এত সেকেন্ড। ওকে ডান, হয়ে গেল। কি বোঝা গেছে, পারা যাবে এখন? গুড, ভেরি গুড। তাহলে এবার আসো 2 নম্বর গেল, এবার 3 নম্বর। বলা হচ্ছে একটি গাড়ি 2 সেকেন্ডে 100 মিটার এবং পরবর্তী 2 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। এখান থেকে দুটো কোশ্চেন, এটাও ধরো উদ্দীপক, এখান থেকে 2টা কোশ্চেন। গাড়িটির আদিবেগ ও ত্বরণ কত? আদিবেগ ও ত্বরণ কত? আর 2 নম্বর হচ্ছে গাড়িটি 5 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করবে? দেখো একটা ছোট্ট উদ্দীপক দিয়ে দুটো কোশ্চেন দেওয়া হয়েছে। ভাবো কি বলছে, একটি গাড়ি 2 সেকেন্ডে 100 মিটার এবং তার পরবর্তী 2 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তোমার কি মনে হয় গাড়িটা কি সমবেগে চলছে? না। সমবেগেই যদি চলতো, সবসময় বেগ যদি একই থাকতো, তাহলে 2 সেকেন্ডে 200 মিটার, পরের 2 সেকেন্ডেও 200 মিটারই হইতো। তা হয় নাই। প্রথম 2 সেকেন্ডে 200 মিটার, পরের 2 সেকেন্ডে আরো বেশি 300 মিটার। তার মানে বেগটা বাড়ছে। তাহলে বেগ যদি বাড়ে তার মানে কি ত্বরণে চলছে। তা আমাদের 1 নম্বর কোশ্চেনই চাইছে গাড়িটির আদিবেগ ও ত্বরণ কত। 1 নম্বরটা পারলে আমি 2 নম্বরটা পারবো, 1 নম্বরটা না পারলে 2 নম্বরটা কিন্তু আমার হবে না। কেন? গাড়িটি 5 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করবে? 5 সেকেন্ডে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমাদের ইউ লাগবে, এ লাগবে, ইউ এ জানি না। তাহলে আমাদের ইউ এ এইটা আগে বের করে নিতে হবে, অর্থাৎ 1 নম্বর ম্যাথটা আগে করে নিতে হবে। আমাদের কথা কি বুঝছো? তাহলে দেখি কি বলছে, সেই অনুযায়ী একটু চিত্র আঁকি। অনেকে ভাবে কি ভাই আদিবেগ 0, কোথায় বলছে আদিবেগ 0? ভাই কিছু বলে নাই তাই 0? নো, কিছু বলে নাই তাই আন্দাজে 0 বসানো যাবে না। একটা গাড়ি 2 সেকেন্ডে
100 মিটার, পরবর্তী 2 সেকেন্ডে আরো 300 মিটার দূরত্ব অতিক্রম করছে। তো তুমি কি জানো যে যখন তুমি দেখছো, তুমি যখনই সময় গণনা শুরু করছো সেই সময় গাড়িটা স্থির ছিল কিনা, এটা কি প্রশ্নে কোথাও বলছে? হ্যাঁ, স্থির থাকলে থাকতে পারে, তাহলে ইউ হিসাব করে 0 আসবে। কিন্তু যেহেতু ইউ দেওয়া নাই, আমি তো আর আন্দাজে বলতে পারবো না ইউ 0। কি বুঝছো? তাহলে আদি বেগ কি 0 বলবা না। তুমি যখনই দেখছো তখন কোনো বেগ থাকতেও পারে, সেটা বলে বলে দেয়নি তো প্রশ্নে পড়ছে। তুমি যখন দেখছো সময় গণনা শুরু করছো 2 সেকেন্ডে 200 মিটার, পরের আবার 2 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে আচ্ছা, তাহলে ধরি গাড়ির আদি বেগ ইউ এবং ত্বরণ হচ্ছে এ। আসো ধরি ধরি যে আদি বেগটা ইউ, আদি বেগ ইউ এবং ত্বরণ হচ্ছে এ। এই দুইটা আননোন কোয়ান্টিটি আমাদের বের করতে হবে। আদিবেগ ইউ এবং এ বের করতে হবে, ঠিক আছে? তাহলে ধরো এই হচ্ছে বস্তু কণাটা, এই বস্তু কণাটা ইউ আদিবেগ নিয়ে চলছে। তাহলে 2 সেকেন্ডে এখানে পৌঁছাইছে। তো 2 সেকেন্ডে দূরত্ব 100 মিটার, পরের আবার 2 সেকেন্ডে একটু বেশি দূরত্ব, পরের আবার 2 সেকেন্ডে এটা হচ্ছে 300 মিটার দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাইছে, একটু বেশি দূরত্ব অতিক্রম করে এখানে পৌঁছাইছে। তাহলে আদিবেগ ইউ আর ত্বরণ এ। তাহলে বলো তো এখানে ত্বরণ বেশি না এখানে ত্বরণ বেশি? বলো বলো যে ভাই আদিবেগ ইউ এবং ত্বরণ এ, এই এ ত্বরণ নিয়েই তো বস্তুটা চলছে, এ ত্বরণ নিয়েই তো পুরো পথ যাবে। তাহলে প্রথম 2 সেকেন্ড, পরবর্তী 2 সেকেন্ড, এর পরেও যত দূর যাবে সবসময় কি এ ত্বরণই চলছে। তাহলে ত্বরণটা আসলে পুরো পথে সেম। আচ্ছা তাহলে দেখো তো এখান থেকে কি দেওয়া আছে, ইউ আর এ আমাদের বের করতে বলছে, সময় এবং দূরত্ব আমাদের দেওয়া আছে। ইউ এবং এ আমাদের বের করতে বলছে, সময় এবং দূরত্ব আমাদের দেওয়া আছে। তার মানে শেষ বেগের কোনো কথাবার্তা নাই। সরণের সূত্র এস ইকুয়াল টু এস দেওয়া আছে, এই যে এটা এস। তাহলে প্রথম ক্ষেত্রে ভালো করে বোঝো, প্রথম ক্ষেত্রে যদি আমি সূত্রটা লিখি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে এস এর মান 100, আদিবেগ ইউ, টি এর মান 2 প্লাস হাফ এ টি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার। তাহলে আমি যদি সুন্দর করে সাজাই তাহলে 2 ইউ প্লাস 2 এর বর্গ 4 ভাগ 2 8a ইকুয়াল টু হচ্ছে 100। এটাকে তুমি এবার কাটছাঁটও করতে পারো, 2 দিয়ে ভাগও করতে পারো, ঠিক আছে? এটাকে তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, আবার নাও করতে পারো, না করলেও কোনো সমস্যা হবে না। তাহলে এটাকে আমরা রাখলাম 1 নং সমীকরণ। আচ্ছা বলো তো ভাই আমাদের আননোন কোয়ান্টিটি কয়টা? ভাই কি বললেন? আননোন কোয়ান্টিটি অজানা রাশি কয়টা? 2টা, ইউ এবং এ। আননোন কোয়ান্টিটি দুটো হলে আমাদের ইকুয়েশন কিন্তু দুটো লাগবেই। আননোন কোয়ান্টিটি ইউ এবং এ দুটো, তাহলে ইকুয়েশন লাগবে দুটো, না হলে আমি জীবনেও সলভ করতে পারবো না। আননোন কোয়ান্টিটি একটা, ইকুয়েশন একটা। আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন দুটো। আননোন কোয়ান্টিটি 3টা, ইকুয়েশন লাগবে 3টা, তাহলেই আমি হিসাব নিকাশ করতে পারবো, নয়তো না। তাহলে আননোন কোয়ান্টিটি দুটো, ইকুয়েশন আমি একটা পেয়েছি কেবল, আরও একটা ইকুয়েশন আমাদের লাগবে। তো সেই ইকুয়েশনটা কিভাবে আনা যায়? সেই ইকুয়েশনটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। দেখো এবার দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা দ্বিতীয় ক্ষেত্রটা কিভাবে নিব জানো? একেবারে শুরু থেকে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 100 আর 300, 100 যোগ 300 টোটাল 400। ইউটি বলো তো তাহলে টি কত হবে? টি হবে প্রথম 2 সেকেন্ড, পরের 2 সেকেন্ড, অর্থাৎ 2 যোগ 2 4 সেকেন্ড, প্লাস হাফ এ টি স্কোয়ার। তো টি হচ্ছে 2 যোগ 2 তার স্কোয়ার। তাহলে ভাইয়া এখানে হলো 400, ঠিক আছে? এখানে হলো 4 ইউ প্লাস 2 যোগ 2 4, 4-এর বর্গ, তাকে 2 দিয়ে ভাগ 8a। তাহলে এটাকে যদি আমি একটু সাজাই লিখি তাহলে 4 ইউ বা 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 2 ইউ প্লাস 4a ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা 4 দিয়েই তো ভাগ করা যায়, তাহলে ইউ প্লাস 2a ইকুয়াল টু 100। এই যে এটা হচ্ছে সমীকরণ 2, বুঝলা? এবার এখানে আমি জানি অনেকের প্রশ্ন আছে, থামো আসছি। জানি অনেকের প্রশ্ন আছে, ভাই কি হলো, আপনি প্রথম থেকে কেন নিলেন? আপনি দ্বিতীয় ক্ষেত্রে 300 নেবেন, সময় নেবেন 2 সেকেন্ড। ভাই এটা নিলেন একটা ঝামেলা হয়ে যাইতো। কি ঝামেলা বলো তো?
তুমি আদিবেগটা ইউ, এটা কোন সময়ের? একেবারে শুরুর সময়ের, এই যে এখানকার, তাই না? তো তুমি যদি নাও, বলো তো তুমি কি করলা যে ভাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, ওকে ঠিক আছে, ওকে। এস এর মান কত? 300। আদিবেগ ইউ, টি কত? 2 প্লাস হাফ এ 2 স্কয়ার। বলো তো হতো? নো, হতো না, এটা হতো না। কেন হতো না? কেন এটা হতো না? তুমি এস নিছো কত? 300 না? এই যে 300 না? তো যখন 300 মিটার, তার আগ মুহূর্তে এই পয়েন্টের আদিবেগ ইউ, তো তুমি এই যে ইউটা নিছো সেটা তো এখানকার ইউ, তাই না? এই ইউটা নিছো না, এখানে যে বেগটা সেটা তো আর ইউ নেই, সেটা অন্য কোনো একটা বেগ হয়েছে। তুমি যদি 300 মিটার নাও, তাহলে 300 মিটারের শুরুর এই জায়গাটাতে আদিবেগ হতে হবে। তো এই জায়গাটায় আদিবেগ, এই জায়গাটা আদিবেগ, তো তুমি জানো না তোমার আদিবেগ ইউ, সেটা তো এই পয়েন্টের। দেখো আমি যেটুকু হিসাব করব, যেটুকু দূরত্ব হিসাব করব, সেইটুকু দূরত্বের আগেরটাই আমার আদিবেগ, হিসাবের আদিবেগ। আমার কথা বুঝছো? আমি যদি এই 300 মিটার নিয়ে হিসাব করি, তাহলে 300 মিটারের শুরু এখানে না, এখান থেকে 300 মিটার অতিক্রম করছে, তাহলে এই 300 মিটার হিসাব করলে এই পয়েন্টের বেগটাই হচ্ছে আদিবেগ। তো এই পয়েন্টের বেগ কি ইউ নাকি? তো এটাই তো ভুল, এই জায়গাটাই তো ভুল, এই জায়গাটা ভুল করে ফেলছি, এটা কিন্তু ভুল করা যাবে না। তো এখন কথা হচ্ছে, এই জায়গার বেগ তো আমি জানি না, এই জায়গার বেগটা তো আমি জানি না। এই জায়গার বেগ যদি আমি ধরি ভি, তাহলে তো ভাই আননোন কোয়ান্টিটি 3টা চলে আসলো। তাহলে তো ইউ ভি এ, আননোন কোয়ান্টিটি 3টা হলে তো মুশকিল না, আননোন কোয়ান্টিটি 3টা হলে তো মুশকিল। তাহলে চালাকি করতে হবে, নিজের বুদ্ধি কয়েক গুণ বাড়াই ফেলতে হবে, চালাকি করে ফেলতে হবে। কি চালাকি? চালাকিটা কি? যে আচ্ছা আমরা আদিবেগ ইউই নিব, আদিবেগ ইউই নিব, ইউ নিয়ে আরও একটা সমীকরণ চাই। তাহলে একটা কাজ করব, আদিবেগ যদি ইউ নিই তাহলে পুরো পথ নিব, হ্যাঁ, তাহলে পুরো পথের শুরু আদি, পুরো পথের শুরু আদি। আমি যদি মাঝখান থেকে এখান থেকে হিসাব করা শুরু করি, তাহলে তো আননোন কোয়ান্টিটি আর একটা চলে আসবে, তাহলে তো আমার হিসাব আরও জটিল হয়ে যাবে। আমার কথা বুঝছো? তাহলে আমি পুরো দূরত্ব নিব, তাহলে আদিবেগ আমি ইউ নিতে পারবো, কারণ ওই দূরত্বের ঠিক আগের মুহূর্তে আদিবেগ, তাহলে আমি ইউ নিতে পারবো, কোনো ঝামেলা নেই আর। এই চালাকিটাই আমরা করছি, বুঝছো? চালাক হইছো? চালাক হয়ে যেতে হবে নিজেকে, ঠিক আছে? প্রবলেম সলভ করার সময় নিজেকে একেবারে মনে করো চালাক বানাই ফেলতে হবে, যে তুমি খুবই চালাক। তো এই চালাকিটা আমরা করছি। এইবার দেখো এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ এবার তুমি সলভ করতে পারবা। এগুলো তুমি সলভ করা শিখছো কোথায়? শিখছো সলভ করা কোথায় শিখছো? 9-10-এ সলভ করা শিখছো, 9-10-এ, সরি তুমি তো 9-10-এই আসো। সলভ করা শিখছো কোথায় বলো? ক্লাস 8-এ। কিভাবে? সমীকরণ সমাধান করা শিখছো না? আমরা এই দুইটা সমীকরণকে যদি বিয়োগ করি, যোগ করি, অপনয়ন, প্রতিস্থাপন, তাহলেই দেখবা সমীকরণ সলভ হয়ে যাবে। একটা কাজ করো, দেখো এটা 2u আছে, এটা ইউ আছে, ঠিক আছে? এটা 2u আছে, এটা ইউ আছে। তাহলে এখান থেকে একটা কাজ করা যায়, ইউ প্লাস 2 দিয়ে যদি ভাগ করি, ইউ প্লাস 4a ইকুয়াল টু 50 করা যায়, ঠিক আছে? 50 করা যায়, এটাকে ধরো নতুন এক নম্বর সমীকরণ আমি ধরলাম। এবার এই 1 আর 2 যোগ করে দিই, সরি বিয়োগ করে দিই, 1 এবং 2 বিয়োগ করে পাই, 1 এবং 2 বিয়োগ করে পাই ইউ প্লাস 4a ইকুয়াল টু 50 আর ইউ প্লাস 2a ইকুয়াল টু 100। তাহলে বিয়োগ করবো তো, তাই না? মাইনাস মাইনাস মাইনাস, এটা কাটাকাটি গেল, ঠিক আছে? এটা কাটাকাটি গেল, তাহলে এটা 4a, এটা 2a, তাহলে থাকলো 2a ইকুয়াল টু মাইনাস 50। ওকে, তাহলে a এর মান হচ্ছে -25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, -25 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ মন্দন হচ্ছে, ঠিক আছে? এর মান যেহেতু মাইনাস আসছে, তার মানে মন্দন হচ্ছে, ত্বরণ হয়নি, ঠিক আছে? ত্বরণ হয় নাই, গাড়িটার মন্দন হয়েছে। সব হিসাব নিকাশ ঠিকঠাক লিখছি। 2 যোগ 2 4, 4-এর বর্গ ভাগ 8, তাহলে 100, 2-এর বর্গ কি হলো? হিসাব নিকাশ মনে হচ্ছে একটু সরি দুঃখিত, সরি, তাই তো ভাবি, হিসাবটা কেমন হয়ে যাচ্ছে। সরি, এখানে আমি একটু ভুল হিসাব করে ফেলছি। 2u
প্লাস 2 দুগুণে 4 ভাগ 2 2a, 2a কে 8 এ লিখলাম কেমনে, এটা 100। তাহলে অতএব ইউ প্লাস এ ইকুয়াল টু 50। এটা হচ্ছে সমীকরণ 1। সমীকরণ 1 নম্বরটা ভুল গেছিল, দুঃখিত, এক্সট্রিমলি সরি। 1 মাইনাস 2, 1 মাইনাস 2, তাহলে ইউ প্লাস এ মাইনাস ইউ মাইনাস 2a ইকুয়াল টু 50 বিয়োগ 100। তাহলে ইউ আর ইউ কাটাকাটি, হ্যাঁ এইবার ঠিক আছে। মাইনাস এ ইকুয়াল টু মাইনাস 50, মাইনাস এ মাইনাস 50, তাহলে এ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এটা হচ্ছে ত্বরণ, ত্বরণের মানটা পেয়ে গেলাম। এবার ত্বরণ পেয়ে গেলে বেগ পেয়ে যাবো 1 নং সমীকরণ থেকে। 1 নং থেকে পাই ইউ প্লাস এ ইকুয়াল টু 50, তাহলে অতএব ইউ ইকুয়াল টু 50 আর এ মাইনাস এর মানও 50। আচ্ছা, তাহলে আদিবেগ শূন্য। এই যে আদিবেগ শূন্য, যে আদিবেগ শূন্য ছিল, ঠিক আছে ওকে। তাহলে এই যে এই ক্ষেত্রে আদিবেগ শূন্য, ওকে ডান। তাহলে আমি প্রথমে একটু প্রথম সমীকরণটা একটু ভুল করে ফেলছিলাম, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি, কষ্ট লাগে। কি হয়েছে দাদা, আপনি আজকে 30 মিনিট আগে ক্লাস শুরু করছেন কেমনে? ক্লাস কি 8:30-এ শুরু হওয়ার কথা ছিল? আটটা 30-এই ছিল কেন? ক্লাস না আমাদের 8টায় থাকে, 8:30-এ কেন? ক্লাসটা আমাদের 8টায় থাকে, 8:30 কেন দিল? আজকে টাইম চেঞ্জ করছে কিন্তু আমাকে কেউ জানায়নি, আমাকে তো কেউ জানায়নি, বুঝছো? ওকে, আচ্ছা সমস্যা নেই। ওকে ওকে, সমস্যা নাই, চলো শুরু করি। তাহলে ইউ এর মানও পেয়ে গেলাম। এবার দেখো শোনো, আমি তোমার বুঝাই। এই ম্যাথটা যদি তোমার যদি মনে হয় যে ভাই আমি এইটুকু হিসাব দিয়েই ম্যাথটা করব, পারবো কিনা? ইয়েস পারবো। দেখো কেমনে। এখান থেকে গাড়িটা চলা শুরু করলো, আদিবেগ ইউ 2 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করলো। পরবর্তীতে আবার 2 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করছে, দিয়ে গাড়িটা এখানে পৌঁছেছে। তুমি যদি মনে করো যে ভাই আমি প্রথম ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি হাফ এটি স্কোয়ার, আসো তাহলে আসো প্রথম ক্ষেত্রে আমরা এইটুকু নিয়ে হিসাব করব। ওকে, এস এর মান 100, আদিবেগ ইউ টি এর মান 2 প্লাস হাফ এ টি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার, তাহলে 2u প্লাস 2 এর বর্গ 4 ভাগ 2 2a ইকুয়াল টু 100। তাহলে অতএব ইউ প্লাস এ ইকুয়াল টু 50। ওকে, তাহলে ইউ প্লাস এ আননোন কোয়ান্টিটি দুইটা, ইকুয়েশন একটা পাইলাম। এইবার আমি যদি এইটুকু নিয়ে সূত্র লিখতে চাই, তাহলে এইটুকু নিয়ে সূত্র লিখলে এই জায়গার যে বেগটা, সেই বেগটাকে ধরলাম আমি ভি। এই যে শেষ 2 সেকেন্ড শেষে, মানে সরি প্রথম 2 সেকেন্ড শেষে যে বেগটা, সেটা হচ্ছে ভি। এবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র লিখলাম। এবার দেখো, তাকাও বোর্ডে তাকাও, আমি যদি এই অংশের জন্য লিখি তাহলে আদিবেগ কিন্তু ইউ না, আদিবেগ কিন্তু ভি। তাহলে এই জায়গায় আসলে ইউটি এর জায়গা হবে ভিটি, ভালো করে বুঝিও, ইউটি এর জায়গায় কি হবে? ভিটি। এইবার এস ভিটি, ভি এস এর মানটা বসাই, এস এর মানটা হচ্ছে 300, ভি জানি না, টি এর মান 2 প্লাস হাফ এ টি স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে দেখো 300 এটা সমান সমান 2v প্লাস 2 দুগুণে 4 ভাগ 2 2a। এবার তাকাও আননোন কোয়ান্টিটি কয়টা হয়ে গেল?
আননোন কোয়ান্টিটি হয়ে গেল তিনটা, ইউ, এ, ভি, এ। তাহলে টোটাল আননোন কোয়ান্টিটি হয়ে গেল তিনটা, ঝামেলা না? তাহলে কি করা যায়, আননোন কোয়ান্টিটি তিনটা হলে তো ভাই ইকুয়েশন তিনটা লাগবে, আননোন কোয়ান্টিটি দুটো হলে ইকুয়েশন দুইটা হইতো। আমাদের ইউ আর এ চাইছে, ইউ আর এ চাইছে, তাহলে আমরা কোনো না কোনোভাবে এই ভিটাকে তাড়াইতে হবে। এই ভিটা কি ছিল? এই ভিটা ছিল প্রথম 2 সেকেন্ড শেষে বেগটা। দেখো প্রথম 2 সেকেন্ড শেষে যে বেগটা সেটাই পরবর্তী 2 সেকেন্ডের আদিবেগ। প্রথম 2 সেকেন্ড শেষে যে শেষ বেগটা সেটাই পরবর্তী 2 সেকেন্ডের জন্য আদিবেগ। তাহলে এই যে বেগটা ভি, এই বেগটা ভি, এটা তো আমরা বের করতে পারি। এই বেগটা ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু এই যে 2 সেকেন্ড শেষে শেষ বেগ, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ, টি এর মান কত? টি এর মান হচ্ছে 2, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস 2a। এই জিনিসটা এখানে বসাই, এই জিনিসটা এই সমীকরণে বসাই দিই, আসো। 300 সমান সমান 2v, ভি মানে ইউ প্লাস 2a প্লাস 2a। ওকে, তাহলে সাজিয়ে লিখলে 2u প্লাস 2 দুগুণে 4, 4a 2a 6a, 2u প্লাস 2 দুগুণে 4, তাহলে 4 আর 2 6, 6a, এইটা ইকুয়াল টু হচ্ছে 300, এটা ইকুয়াল টু 300। তাহলে এবার দেখো, এবার সমীকরণ ঠিক আগের মতো, এই একটা আর এই একটা আননোন কোয়ান্টিটি দুইটা ইকুয়েশন পাইছি আমি দুইটা। তাহলে এটাকে 1 নং সমীকরণ আর এটাকে 2 নং সমীকরণ। এই যে 1 আর 2 দুটো সমীকরণ আমি পেয়ে গেলাম, দুটো সমীকরণ আমি পেয়ে গেলাম। এই যে দুটো সমীকরণ, এইবার এই দুটো সমীকরণ কি কাপঝাপ করে কোনো না কোনোভাবে হিসাব নিকাশ করতে হবে। কি করা যায় বলো তো, কি করা যায়? এই 1 নং সমীকরণের সাথে আমরা 2 গুণ করি, 2 গুণ করি, 2 গুণ করে 2 নং সমীকরণটা আমরা বিয়োগ করে দিয়ে আসো তো, দেখি কি হয়। এর সাথে 2 গুণ করো, তাহলে 2u প্লাস 2a, 2u প্লাস 2a মাইনাস 2u মাইনাস 6a। এই যে এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে 2u প্লাস 2a মাইনাস 2u মাইনাস 6a বিয়োগ করলাম। একে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 50-এর জায়গায় হবে 100, মাইনাস হচ্ছে 300। তাহলে ভাইয়া ইউ ইউ কাটাকাটি, তাহলে এখান থেকে মাইনাস 4a, মাইনাস 4a মাইনাস 200, তাহলে 200-কে 4 দিয়ে ভাগ, ও 50, তাহলে a ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এর মান চলে আসছে, আর এর মান যে কোনো একটাতে বসাও। ধরো 1 নং সমীকরণ থেকে পাই ইউ প্লাস এ ইকুয়াল টু 50, তাহলে ইউ ইকুয়াল টু 50 বিয়োগ এ, এর মানও 50, তাহলে আদিবেগ 0। বোঝা গেছে? সবসময় কিন্তু আদিবেগ 0 না, এই ম্যাথের জন্য আদিবেগটা 0 আসছে, অন্য ম্যাথে আদিবেগ থাকতেও পারতো। তাহলে দেখো এইভাবেও কিন্তু করা যায়, কিন্তু বলো তো এভাবে একটু ঝামেলা হয়েছে না? এভাবে একটু কঠিন হয়ে গেছে না হিসাবটা? বলো, এভাবে একটু হিসাবটা কঠিন হয়েছে না? তো এই কারণেই আমরা কি করছি, প্রথম ক্ষেত্রটা এখান থেকে নিছি, দ্বিতীয় ক্ষেত্রটা পুরাটুকু ধরে নিছি, তাহলে আমাদের এই ইউ নিয়ে আর ঝামেলা হয় নাই। কারণ দুই ক্ষেত্রেই আমি যদি এটুকু চিন্তা করি তাও আদিবেগ ইউ, আমি যদি পুরাটুকু নিয়ে হিসাব করি তাও আদিবেগ ইউই আছে। চালাকিটা বুঝছো? তোমার এরকম চালাক হইতে হবে। এইবার তোমার একটা মজার জিনিস শিখাই, সেটা হচ্ছে আননোন কোয়ান্টিটি দুইটা, ইকুয়েশন দুইটা, এই জিনিসগুলা ক্যালকুলেটরে সলভ করা যায়, ক্যালকুলেটরে সলভ করা যায়। দেখো যে ক্যালকুলেটরে যত ভালো মানে হিসাব নিকাশ করতে পারে সে কিন্তু পরীক্ষাতে সবচেয়ে বেশি আগে থাকবে। তুমি দেখবা তোমার একটা ফ্রেন্ড ক্যালকুলেটর হিসাব পারে না, তুমি পারো, ঠিক আছে, ওর থেকে তুমি সবসময় আগে থাকবা। এই ক্যালকুলেটর হিসাব নিকাশে পটু হইতে হবে, বিশেষ করে এমসিকিউতে এই শর্টকাটে ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে তুমি একেবারে মনে করো যে কামাল করে আসতে পারবা পরীক্ষার হলে। তো দেখো তো ক্যালকুলেটর আমরা কিভাবে সলভ করতে পারি। যেমন এই ক্ষেত্রে এই সমীকরণটা আমরা তোমাদের সলভ করে শেখাই, ইউ প্লাস এ ইকুয়াল টু 50, ইউ প্লাস 2a ইকুয়াল টু 100। দেখো ক্যালকুলেটরে সলভ, ক্যালকুলেটরে সলভ করা। আসো সমীকরণ দুইটা লিখি একটু, ইউ প্লাস এ ইকুয়াল টু 50, এই একটা ছিল, আর ইউ প্লাস 2a ইকুয়াল টু 100, ইউ প্লাস 2a ইকুয়াল টু 100 ছিল। এটা 2 নম্বর সমীকরণ। সবাই ক্যালকুলেটর ধরো, ধরছো?
তোমার যে ক্যালকুলেটর আছে ধরো, কোনো সমস্যা নেই। ক্যালকুলেটর ধরছো, ধরো। ধরার পরে এবার মোডে যাও। দেখো ডান পাশে অন বোতামের পাশে মোড আছে, মোড, এই যে MODE, মোড পাইছো। এবার মোড চাপো, একবার, দুইবার, তিনবার। তো মোডটাকে তিনবার চাপো, চাপলে দেখবা ইকুয়েশন আসবে, EQN, দ্যাট ইজ ইকুয়েশন। ইকুয়েশনের নিচে দেখো এক লেখা আছে, দেখো পড়ে পড়ে কাজ। তাহলে তোমাকে এক চাপতে বলতেছে, তো তুমি এক চাপো। এবার এক চাপার পরে দেখো তোমাকে জিজ্ঞেস করছে আননোন কয়টা, তোমার আননোনস কয়টা। তো তুমি বলো আননোনস কয়টা, ইউ আর এ দুটো, তাহলে আননোনস দুইটা, তাহলে তুমি দুই চাপবা। 2 আর 3 আছে দেখো, ঠিক আছে, তো তুমি 2 চাপবা, কারণ আমার আননোন কোয়ান্টিটি এখানে 2টা। তো আমি 2 চাপলাম। 2 চাপার পরে দেখো A1 চাইছে, A1 বলছে A1 কত জিজ্ঞেস করছে না। A1 মানে হচ্ছে ইউ এর সহগ, এই যে প্রথমটার সহগ। তাহলে প্রথমটার সহগ কত, 1। দেখো ইউ এর সামনে কত আছে, 1, তাহলে 1 চাপ দাও। 1 চাপ দিয়ে সমান চিহ্ন, ঠিক আছে। এবার এর সহগ কত, এর সহগ কত, 1, আবার 1 চাপ দাও। 1 চাপ দিয়ে আবার সমান চিহ্ন। এবার C1 মানে হচ্ছে এটা, এই যে C1 মানে হচ্ছে 50, তাহলে C1 50 দাও, চাপ দাও, সমান চিহ্ন। এবার চাইছে A2 মানে এই যে দ্বিতীয় সমীকরণের সহগ। তো ইউ এর আগে কত আছে, 1, তাহলে 1 চাপ দাও। দেন B2 চাইছে, B2 মানে 2, এই যে এর সহগ, 2 চাপ দাও, দিয়ে C2 মানে 100, C2 100 দিলা। দেওয়ার পরে এই দেখো চলে আসছে। দেওয়ার পরে আমাদের চলে আসছে x সমান সমান 0, x সমান সমান 0। তো x মানেই তো আমার প্রথমটা, x মানে কি আমার প্রথমটা, ইউ সমান সমান 0। তারপরে আবার চাপ দাও, দেখো y সমান সমান, y মানে হচ্ছে আমার দ্বিতীয়টা মানে a, তাহলে দ্বিতীয়টা a হচ্ছে 50। এই হয়ে গেল ক্যালকুলেটর সলভ, বুঝলা। এটা তো পারি দাদা, গুড, পারলে তো খুবই ভালো। যারা পারো না তাদের জন্য আমি দেখাইছি। দেখি যারা যারা হিসাবটা করলা কেবল ক্যালকুলেটরে, তোমরা আমার এই হিসাবটা একটু করে দাও তো দেখি তোমরা কেমন শিখলা। 50 2x - 4y = 50 আর -3x + 5y = 25। নাও এটা একটু করো তো দেখি, এটা একটু ক্যালকুলেটরে সলভ করো তো। এটা ক্যালকুলেটরে সলভ করো, তাহলে হয়ে যাবে। লেখা আছে, সব লেখা আছে, নিজেরা ট্রাই করো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। এবার চাপো মোড, প্রথমে চাপো মোড, দেন ইকুয়েশন 1। আননোন কয়টা, 2টা, তাহলে আননোন 2, চাপো 2। তারপরে A1 2 -4, তারপরে 50, তারপরে -3 +5, তারপরে 25। ওকে, দেখো চলে আসছে। x হচ্ছে -175 আর y হচ্ছে -100, y হচ্ছে -100। দেখো চলে আসছে, এই যে হয়ে গেল, আসছে। x হচ্ছে -175 আর y হচ্ছে 100। একজনের উল্টা আসছে কেন, উল্টা আনা যাবে না, তাহলে এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে, এইভাবে সলভ করতে হবে। দেখি তোমরা আরেকটা করে দাও তো একটু। 2x + 3y = 4 আর 4x + 6y = 8। নাও এই দুইটা সলভ করে দাও, সলভ করো তো এই দুটা, দেখি কে পারে আগে। ভাই ক্যালকুলেটর নেম যে কোনো ক্যালকুলেটরে হবে, যে কোনো ক্যালকুলেটরে হবে। আমার এখানে আছে হচ্ছে FX 100 ms, ক্যাসিও FX 100 ms আমার কাছে আছে, যে কোনো ক্যালকুলেটর হবে। করো তো এটা, ক্যালকুলেটর সলভ করো তো। আচ্ছা কে বলছে প্রথমে, আফরা বলছে ইরোর, গুড, ভেরি গুড। ম্যাথ ইরোর, দেখছো হয় নাই, বলো তো কেন হয় নাই। ইরোর তো দেখাইছে, কেন ইরোর দেখাইছে, আমি কিন্তু প্রশ্নটা দেওয়ার আগেই জানতাম ইরোর আসবে। বলো তো কেন ইরোর আসলো। জাওয়াদ বলছে বোথ আর সেম, গুড, ভেরি গুড। দুইটা আননোন কোয়ান্টিটি হলে দুটো ইকুয়েশন লাগবে, এখানে দুটো ইকুয়েশন নেই, এখানে ইকুয়েশন আছে একটা। এখানে ইকুয়েশন আছে কয়টা, একটা ইকুয়েশন আছে। এখানে দুটো ইকুয়েশন নেই, এখানে ইকুয়েশন আছে একটা। দেখো এটাকেই 2 গুণ করলে এটা পাওয়া যায়। দেখছো,
এটাকে 2 গুণ করলে এটা চলে আসে 4x 6y 8। তাহলে এখানে দুটো ইকুয়েশন নেই তো ভাই, ইকুয়েশন কয়টা আছে? একটা ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন আননোন কোয়ান্টিটি দুটো হয় কখনো? দুটো আননোন কোয়ান্টিটি দুটো ইকুয়েশনই লাগবে ভাই। এখানে দুটো নো, এখানে দুটো না। এই প্রথমটাকে 2 গুণ করে, এটা প্রথমটাকে 3 গুণ করে আরো একটা পাওয়া যাবে, 4 গুণ করে আরো একটা পাওয়া যাবে, 5 গুণ করে আরো একটা পাওয়া যাবে। তুমি এই একটা ইকুয়েশন দিয়ে বিভিন্ন রূপে বিভিন্ন ফরম্যাট নিয়ে আসতে পারবা, কিন্তু মৌলিক ইকুয়েশন কয়টা? মৌলিক ইকুয়েশন দুটো লাগবে, এখানে একটা আছে। সুতরাং এটা হবে না, সুতরাং এটা হবে না। আমার কথা বুঝছো? তাহলে এই জিনিসটা মাথায় রাখো, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। দুটো আননোন, দুইটা আননোন, দুইটা আননোন, অবশ্যই দুইটা ইকুয়েশন লাগবে, দুইটা ইকুয়েশন লাগবে। ওকে, এবার আসো আমরা ম্যাথে ফেরত যাই। আবার গাড়িটি 5 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করবে? এটা তো সবাই পারবো এখন। গাড়িটি 5 সেকেন্ডে মোট কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে 2 নম্বর, 5 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব। 5 সেকেন্ডে অতিক্রান্ত মোট দূরত্ব। তাহলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, মোট দূরত্ব এস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। প্রথম থেকে 5 সেকেন্ডে, প্রথম থেকে 5 সেকেন্ডে। তাহলে ইউ এর মান 0, টি তো 5 প্লাস হাফ এর মান 50, টি স্কোয়ার 5 স্কোয়ার। ঠিক আছে, 0.5 গুণ 50 গুণ 5 স্কোয়ার, 625 আসছে, 625 মিটার। দেখো আসছে কিনা? গুড গুড। মিশকাত বলছে 625, ও আগে অ্যান্সার করছে। গুড, ভেরি গুড। এই তো হয়ে গেল। এবার আসো 4 নম্বর। বলা হচ্ছে একটি বুলেট কোনো দেওয়ালে, একটি বুলেট কোনো দেওয়ালে 12 সেন্টিমিটার প্রবেশের পর, 12 সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে যায়। বেগ অর্ধেক হয়ে যায়। প্রশ্ন হচ্ছে বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে? বুলেটটি দেওয়ালে আর কতটুকু প্রবেশ করবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আসো একটু চিত্র এঁকে বুঝি ব্যাপারটা। এই যে একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে একটা বুলেটকে ছোড়া হয়েছে। তো ধরি বুলেটের আদিবেগ ইউ। এই যে বুলেট, এই বুলেটের আদিবেগ ইউ। চিত্র আঁকতে হবে। প্রশ্নটা পড়ে একটু চিন্তা করে দেন চিত্র এঁকে ফেলতে হবে। চিত্র আঁকলে দেখবা ম্যাথ হয়ে গেছে। তো এই হচ্ছে একটা দেওয়াল। এই দেওয়ালের মধ্যে এই যে একটা বুলেটকে ছোড়া হয়েছে, বুলেটের আদিবেগ ইউ যখন সে দেওয়ালে গাঁথা শুরু করছে। আচ্ছা তুমি বলো তো, দেওয়াল কি চায় বুলেটটা দেওয়ালের মধ্যে গেঁথে যাক? না। তাহলে কি হবে? বুলেটটাকে বাধা প্রদান করবে দেওয়াল। তো বাধা প্রদান করলে বেগটা কমবে, অর্থাৎ মন্দন হবে। তাহলে মন্দন হবে, বেগ কমবে, মন্দন হবে, বেগ কমবে, মন্দন হবে। তো এইভাবে বেগ কমতে 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 এক সময় গিয়ে বেগ হয়ে গেছে অর্ধেক। 12 সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়। তাহলে এখন বেগ হয়ে গেছে আদি বেগ ইউ এর অর্ধেক, u/2। কতটুকু প্রবেশের পরে? 12 সেন্টিমিটার প্রবেশের পরে বেগ অর্ধেক হয়। তাহলে দেওয়ালের মধ্যে কি আর প্রবেশ করবে? অবশ্যই করবে। কেন? কারণ বেগ তো অর্ধেক হয়, বেগ তো 0 হয় না। বেগ তো এখনো আছে। যতক্ষণ বেগ থাকবে ততক্ষণ তো প্রাণপণ চেষ্টা করবে দেওয়ালের মধ্যে গেঁথে যাওয়ার। তাহলে হ্যাঁ, দেওয়ালের মধ্যে গাঁথবে এবং বেগ আরো কমবে কমবে কমবে, একটা সময় গিয়ে বেগ 0 হয়ে যাবে এবং তখনই সে থেমে যাবে। এটাই হচ্ছে চিত্র। এটুকু আঁকতে পারলে তোমার ম্যাথ হয়ে গেছে। তাহলে বুলেটটার দেওয়ালের মধ্যে বেগ বাড়লো না কমলো? বেগ কমলো। তাহলে কি হলো? মন্দন হলো, তাই না? মন্দন হলো। মন্দনটা কেন হয়েছে? দেওয়ালের বাধাদানকারী বলের জন্য। দেওয়ালের মধ্যে বুলেটটা প্রবেশ করতেছে, এই বুলেটের উপর দেওয়াল বাধা দিছে।
বাধা দেওয়ার কারণে বেগ কমে গেছে, কমে গিয়ে মন্দন হয়েছে। তাহলে কেন বেগটা কমছে, কেন মন্দন হয়েছে? দেওয়ালের বাধাদানকারী বলের জন্য। কি ক্লিয়ার? দেওয়াল বাধা দিছে, তাহলে দেওয়ালের বাধাদানকারী বলের জন্য মন্দন হয়েছে। এইবার আসো, বুঝলাম ঠিক আছে, দেওয়ালের বাধাদানকারী বলের জন্য মন্দন হয়েছে। এবার তুমি একটু চিন্তা ভাবনা করে আমাকে বলো, এখানেই ম্যাথের শেখার জিনিস, বলো তো প্রথম অংশে মন্দনটা বেশি নাকি দ্বিতীয় অংশে মন্দনটা বেশি? বলো তো কোথায় মন্দনটা বেশি? বলো, চিন্তা করো, কোথায় মন্দনটা বেশি? দুই ক্ষেত্রে মন্দনটা সেম, মন্দন সেম। হ্যাঁ কেন ভাই, প্রথমে মন্দন বেশি পরে মন্দন কম? না, কেন? দেওয়াল কি দুটো ভিন্ন দেওয়াল? একটাই তো দেওয়াল। এই পুরোটুকু জুড়ে দেওয়াল তো একটাই, তাই না? এই পুরোটুকু জুড়ে একটাই দেওয়াল না? তাহলে একটাই দেওয়াল হলে এখানে বাধাদানকারী বলটা যেমন হবে এখানেও তো বাধাদানকারী বলটা তাই হবে। অর্থাৎ বাধাদানকারী বল তো এই দেওয়ালের মধ্যে সব জায়গায় সেম। কিন্তু দেওয়াল আলাদা হইলে চিন্তা করো কখন মন্দন আলাদা হইতো, ভালো করে বুঝো। দেওয়াল যদি আলাদা হইতো তাহলে মন্দন আলাদা হইতো। প্রথমে ধরো একটা মাটির দেওয়াল, তারপরে একটা ইটের দেওয়াল। এইবার তুমি বলো তো, একটা বুলেট মাটির দেওয়ালে যে বাধার সম্মুখীন হবে, ইটের দেওয়ালে কি সেই বাধার সম্মুখীন হবে? তার চেয়ে আরো বেশি বাধার সম্মুখীন হবে না? তাহলে যখনই চিন্তা করবা দেওয়ালটা ভিন্ন, হ্যাঁ তখন বাধাদানকারী বল ভিন্ন, এবং বাধাদানকারী বল ভিন্ন হওয়ার কারণে মন্দনটা ভিন্ন। কিন্তু দেওয়াল যতক্ষণ সেম থাকবে ততক্ষণ মন্দন একই থাকবে। বুঝছো? চিন্তা করে বলো, হুদাই কমেন্ট করে লাভ নাই, কিন্তু চিন্তা করে বলবা দেওয়াল একই, বল একই, বল একই, তাহলে মন্দন একই, তাই না? কেমনি? বুলেটের ভর কত? ধরো বুলেটের ভর m, আমরা F = ma এরকম একটা সূত্র হয়তো কেউ কেউ জানি, না হলে সামনে আমরা জানবো F = ma। ঠিক আছে, m কি? ভর, বুলেটের ভর। a কি? মন্দন বা ত্বরণ। F কি? বল। তাহলে বল যদি সেম থাকে, বল যদি সেম থাকে, m বুলেটের ভর সেম না, একটাই বুলেট, তাহলে এও কি থাকবে? সেম থাকবে। তাহলে বল সেম, এ সেম, বল ভিন্ন, এ ভিন্ন। তাহলে আমরা একটু এই ম্যাথের জন্য এই জিনিসটা একটু লিখে রাখি। দেওয়াল একই, দেওয়াল যতক্ষণ একই, যতক্ষণ দেওয়াল যতক্ষণ একই ততক্ষণ দেওয়ালের বাধাদানকারী বল একই। দেওয়ালের বাধা বলটা একই। আর বাধা বল যদি একই হয় তাহলে মন্দন এ সেম থাকবে, মন্দন এ সেম থাকবে। কিন্তু ভিন্ন ভিন্ন দেওয়াল, কিন্তু যদি ভিন্ন ভিন্ন দেওয়াল হয়, ভিন্ন ভিন্ন দেওয়াল, ধরো কাঠের দেওয়াল, মাটির দেওয়াল, ইটের দেওয়াল, কংক্রিটের দেওয়াল, ভিন্ন ভিন্ন দেওয়াল, তো ভাই ভিন্ন ভিন্ন দেওয়াল হলে বল তো বাধা বল তো ভিন্ন ভিন্ন হবে, বাধা বল ভিন্ন ভিন্ন, এবং তখন মন্দনটাও ভিন্ন ভিন্ন থাকবে, মন্দনটাও ভিন্ন ভিন্ন থাকবে। এই ম্যাথটা বোঝার জন্য এই জিনিসটুকুই ভালো করে বোঝা লাগবে, তাহলে ম্যাথ শেষ। তাহলে প্রথম ক্ষেত্রে মন্দন যা হবে দ্বিতীয় ক্ষেত্রে মন্দন তাই হবে, অর্থাৎ দুই ক্ষেত্রে এ সেম থাকবে। ওকে, প্রথম ক্ষেত্রে S1 12 সেন্টিমিটার, পরবর্তী ক্ষেত্রে S2টাই কিন্তু আমাদের চাইছে। আচ্ছা দেখো, সময়ের কোনো নামগন্ধ নেই, আছে? সময়ের কোনো নামগন্ধ নেই। তো সময়ের যদি কোনো নামগন্ধ না থাকে তাহলে দেখি তো প্রথম ক্ষেত্রে আমি একটু সূত্র লিখি। প্রথম ক্ষেত্রে তো সূত্র হচ্ছে, সময় বাদ দিয়ে সূত্র বলো, সময় বাদ দিয়ে VUAS, সময় টি নাই, তাহলে সূত্র হচ্ছে শেষ বেগ VA² = U²। মন্দন হচ্ছে, বাধা পাচ্ছে, বেগ কমে যাচ্ছে, তাহলে -2AS। সূত্রটা লিখলাম, এবার মান বসায় আসো। তাহলে প্রথম ক্ষেত্রে আমাকে বলো তো প্রথম ক্ষেত্রটুকুতে শেষ বেগ কত? প্রথম ক্ষেত্রে শেষ বেগ U/2, তাহলে U/2 তার স্কোয়ার, আদি বেগ U² -2AS1 বা S1 এর মান বসাই দেন 12 সেন্টিমিটার, না পরে বসাবো, পরে দেখি এখান থেকে এটা বের করি। আমি 2AS1 কে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ওই পাশে থাকলো U² মাইনাস এটা মানে কি U²/4, এটাকে ওই পাশে নিয়ে গেলাম। তাহলে নিচে লসাগু 4, তাহলে 4U² মাইনাস U², 2AS1।
তাহলে এখানে থাকলো 3u স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমি চাই a, তাহলে 2s1 কে এখানে পাঠিয়ে দিলাম, 2s1 কে এখানে পাঠিয়ে দিলাম। তাহলে অতএব a ইকুয়াল টু 3u স্কোয়ার ডিভাইডেড বাই 4 দুগুণে 8, 8s1 a। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মন্দনও কিন্তু একই মন্দন এইটা। এইবার আসো দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে সূত্রটা লিখি আগে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ 0, দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ 0, আদি বেগ u/2 তার হোল স্কোয়ার। বুঝছো? এই যে দ্বিতীয় ক্ষেত্রের এইটা হচ্ছে শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রের শেষ বেগ আদি বেগ u/2 স্কোয়ার মাইনাস 2a(s2), আমি s2টা চাই। তাহলে একটা কাজ করি, 2a(s2)টাকে এই পাশে নিয়ে আসি, 2a(s2) ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4। আমি s2 চাই, তাহলে s2 হবে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 দুগুণে 8a। তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 8 ইন্টু a মানে 3u স্কোয়ার ডিভাইডেড বাই 8s1। এবার বোর্ডে তাকাও, 8 আর 8 কাটাকাটি, ইউ স্কোয়ারও যাই কাটাকাটি। তাহলে s1টাকে উপরে পাঠাই দিই, s2 ইকুয়াল টু s1টা চলে যাবে উপরে ডিভাইডেড বাই নিচে থাকলো 3, s1টা উপরে চলে গেল ডিভাইডেড বাই নিচে থাকলো 3। s1 এর মান এইবার বসাবো 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, তাকে 3 দিয়ে ভাগ। তাহলে আর কতটুকু প্রবেশ করবে? অ্যান্সার হচ্ছে আর 4 সেন্টিমিটার প্রবেশ করবে। ডান, শেষ। অ্যান্সার হচ্ছে 4 সেন্টিমিটার। বুঝছো? তাহলে বলো এই ম্যাথের শেখার জায়গাটা কোথায়? শেখার জায়গাটা ভাই দেওয়ালা কি, মন্দনটা কি। তো সময়ের কোনো নামগন্ধ নাই, সময় এখানে নাই। তাহলে আমরা কি করলাম, প্রথম থেকে মন্দনটা বের করে, যে মন্দনটা বের করে দ্বিতীয় ক্ষেত্রে সেই মন্দনের মানটা বসাই দিলাম, শেষ, কাহিনী কত। প্রথম ক্ষেত্রে মন্দনটা বের করে দ্বিতীয় ক্ষেত্রে সেই মন্দনের মানটা বসাই দিলাম, বসাই দিলেই কাহিনী খতম। ওকে, মন্দনটা কি? মন্দন, একজন বলছে মন্দনটা কি, মাইর দিব নাকি দিব না বলো তো রে, মাইর দিব। ত্বরণ কি? বেগের বৃদ্ধির হার। মন্দন হচ্ছে উল্টা, বেগের হ্রাস, বেগ কমলে মন্দন হবে। ত্বরণের উল্টাটা মন্দন। ত্বরণ মানে বেগের বৃদ্ধি হার, আর মন্দন মানে কি? মন্দন মানে বেগের হ্রাস হার, বেগটা কমে যাচ্ছে। যখন বেগটা কমবে একক সময়ে বেগের যে পরিবর্তন, হ্রাস, সেটাকে বলা হচ্ছে মন্দন। ওকে, এবার দেখো এই ম্যাথের একটা শর্টকাট ট্রিক্স আছে। ভাই ম্যাথের শর্টকাট ট্রিক্স, ইয়েস। এই ম্যাথগুলো অনেক সময় এমসিকিউতে আসবে তোমার। তো চিন্তা করো তো, এমসিকিউতে আসলে এত বড় করে তুমি করবা না, তুমি তখন একটা চালাকি করবা। তো প্রথমে আগে এই ম্যাথের চালাকিটা বলি। যখনই দেখবা বেগ অর্ধেক হয়ে যায়, বেগ অর্ধেক হয়ে গেলে আর কত দূর প্রবেশ করবে? তো বেগ অর্ধেক হয়ে গেলে আর প্রবেশ করবে, বেগ অর্ধেক হয়ে গেলে আর প্রবেশ করবে s2 ইকুয়াল টু s1/3, শেষ। আর প্রবেশ করবে s2 ইকুয়াল টু s1/3, শর্টকাট। মানে কি? s1 হচ্ছে প্রথমে কতটুকু প্রবেশ করছে, তার 3 ভাগের 1 ভাগ, শেষ। দেখো তো সত্যি কিনা, কত সেন্টিমিটার প্রবেশ করছিল? 12 সেন্টিমিটার প্রবেশ করার পরে বেগ অর্ধেক হয়ে যায়। ওকে, আর কতটুকু প্রবেশ করবে? 12-র 3 ভাগের 1 ভাগ। এই যে 12কে 3 দিয়ে ভাগ করছি 4, তাহলে আর 4 সেন্টিমিটার প্রবেশ করবে। ডান, বেগ অর্ধেক হয়ে গেলে 3 দিয়ে ভাগ করে দিবা, শেষ। এখন কথা হচ্ছে ভাই বেগ অর্ধেক হয়ে গেলে 3 দিয়ে ভাগ করব, যদি বেগ অর্ধেক না হয়, যদি অন্য কিছু হয়, ধরেন বেগ বললো বেগ 1/3 হয়ে গেল, বেগ 75% হারালো, এরকম কথা যদি বলে, ওকে কোনো সমস্যা নেই। যদি এরকম কথা বলে, মানে এটা হচ্ছে বেগ অর্ধেক হয়ে গেলে এই শর্টকাট। কিন্তু আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে সর্বদা যেটা খাটাইতে চাই। তাহলে শোনো, দ্বিতীয় ক্ষেত্রে আর কতটুকু প্রবেশ করবে? দ্বিতীয় ক্ষেত্রে প্রবেশ করবে s2 হবে s1 ডিভাইডেড বাই n² - 1, এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা হচ্ছে মূল সূত্র।
যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। 3 দিয়ে ভাগ করবা বেগ অর্ধেক হয়ে গেলে। কিন্তু যে কোনো ক্ষেত্রে বেগ অর্ধেক হোক আর যাই হোক, যে কোনো ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। প্রশ্ন হচ্ছে এন এর পরিচয়টা কি? 1/n এর পরিচয়, n এর পরিচয় না, 1/n এর পরিচয় হচ্ছে বেগের অবশিষ্ট অংশ। বেগের অবশিষ্ট অংশ। আসো আমি তোমাকে মিলাই দিচ্ছি। আমাদের এই ম্যাথটাতে কি বলছিল? 12 সেন্টিমিটার প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে যায়। প্রবেশের পর বেগ অর্ধেক হয়ে যায়। তাহলে আর কত দূর প্রবেশ করবে? দেখো S2 ইকুয়াল টু হবে S1 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। তো nটা ভালো করে খুঁজে বের করতে হবে। তো 1/n কি? বেগের অবশিষ্ট অংশ। তুমি বলো বেগের অবশিষ্ট কতটুকু আছে? বেগ অর্ধেক হয়ে যায়, তো ইউ থাকলে u/2, তো বেগের অবশিষ্ট অংশ হাফ, তাই না? অর্ধেক হয়ে যায় বেগের অবশিষ্ট অংশ, বেগ অর্ধেক হয়ে যায়, তাহলে বেগের অবশিষ্ট মানে হাফ, তাহলে 1/n দ্যাট ইজ হাফ। তো n ইকুয়াল টু কত? 2। বসাও তো n2 বসাও। S1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1। তো S1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1 3। এবার S1 কত? 12 সেন্টিমিটার, 12/3 4 সেন্টিমিটার, শেষ। ডান। যে কোনো ম্যাথের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য। ওকে, কথা কি বুঝছো? দেখো কত শর্টকাট, কত সুন্দর শর্টকাট ট্রিক্স। ওকে গুড। এবার আসো, দেখো তোমারে আমি আরেকটা ম্যাথ দিয়ে একটু টেস্ট করি। তুমি আমাকে এটার শর্টকাটটা বলবা, তুমি আমাকে শর্টকাটে করে দিবা। বলা হচ্ছে কোনো দেওয়ালের মধ্যে একটি বুলেট 0.4 মিটার 0.14 মিটার প্রবেশের পর 0.14 মিটার প্রবেশের পর বেগ 75% হারায়। বেগ 75% হারায়। তো প্রশ্ন হচ্ছে দেওয়ালের মধ্যে বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে? দেওয়ালের মধ্যে বুলেটটি আর কতটুকু প্রবেশ করবে? আর কতটুকু প্রবেশ করবে? নাও দেখি, চিন্তা ভাবনা করে করো তো। এটা শর্টকাটে করবা, হ্যাঁ শর্টকাটে করবা, করো। করো, চিন্তা করো। আরিয়ান বলছে চিটাগং যাব ঈদের পরের দিন। ম্যাথ করতে বলছে চিটাগং যাবে ঈদের পরের দিন। ওকে, রেস্ট্রিকশন ফর 3 days। ভাইয়া বিয়ে কবে করবেন? সাদমান ইস্তেক স্বপ্ন। রেস্ট্রিকশন ফর 7 days। আপনারা বলছে তনয় তুই আস্থা পাগলা। ওকে, রেস্ট্রিকশন ফর 3 days। ভাই 2 ক্ষেত্রটা পারতেছি না, দ্বিতীয় ক্ষেত্রটা পারতেছি না। পারবা, ট্রাই করো, ট্রাই করলেই পারবা, ট্রাই করলেই পারা যাবা। ওকে, ট্রাই করো, ট্রাই করলে পেরে যাবা। তনয় বলতেছে ভাই আপনার বিয়ে খাওয়ার ইচ্ছা, রেস্ট্রিকশন ফর 7 days।
আরেকবার বুঝান দেন। হ্যাঁ বুঝাবো, তুমি আগে নিজে ট্রাই করো তারপরে বুঝাবো। আগে নিজে ট্রাই করো। হ্যাঁ অনেক সহজ। লাস্টে গিয়ে মিলাতে পারছি না। আচ্ছা ট্রাই করো, ট্রাই করতে থাকো, তাহলে মিলে যাবে। দেখো আমরা প্রথমে শর্টকাট দিয়ে করব, ঠিক আছে? আসো দেখো কি বলছে আমাদের, বলতেছে যে বুলেট 0.1 মিটার প্রবেশের পর বেগ 75% হারায়। আচ্ছা সূত্র কি ছিল? আর কত দূর প্রবেশ করবে। শর্টকাট সূত্রটা আমরা কি দেখছি? আর কত দূর প্রবেশ করবে, এই যে আর কত দূর প্রবেশ করবে, দ্যাট ইজ S2। S2 হচ্ছে S1 ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। তো S1 মানে কি? প্রথমে যতটুকু প্রবেশ করছে, বলো S1 কত? বলো বলো S1 কত? কতটুকু প্রবেশ করছে? 0.14 মিটার প্রবেশ করছে। তাহলে আমাদের ম্যাথটা করার জন্য কি লাগবে? জাস্ট এবার লাগবে nটা লাগবে। এইবার আসো, আমি 1/n এর পরিচয় কি লিখে দিছিলাম? আসো 1/n এর পরিচয় বেগের অবশিষ্ট অংশ। দেখো 1/n বেগের অবশিষ্ট অংশ। তুমি বলো তোমার খাবার আছে হচ্ছে যতটুকু, তার 75% খেয়ে ফেলছো, তাহলে খাবার কতটুকু আছে? 75% বেগ হারায়, 75% নাই, তাহলে আছে কতটুকু? 100 টাকার 75 টাকা নাই, আছে কতটুকু? 25 টাকা, 25%। তাহলে বেগের অবশিষ্ট অংশ হচ্ছে 25%। বুঝলা? 1/n কি? 25%। এবার 25% মানে কি? 25/100, বোঝো তো? পার্সেন্ট মানে 25%, তার মানে 25/100। 25/100 মানে কাটাকাটি করো, 25 দিয়ে কাটাকাটি করলে 25কে 25 দিয়ে কাটাকাটি করলে 1, আর 100কে 25 দিয়ে কাটাকাটি করো 4। তাহলে 1/n মানে 1/4, 1/n 1/4। তাহলে অতএব n কত? n কত? n 4, বসাও। 4 স্কয়ার মাইনাস 1। তো 4 বর্গ 16 বিয়োগ 1 15। তাহলে 0.14 ডিভাইডেড বাই 15। তাহলে 0.14 ভাগ হচ্ছে 15। তাহলে এটা আসবে 0.009333 এত মিটার। 0.14 ডিভাইডেড বাই 15, 0.14 ডিভাইডেড বাই 15, তো 0.009333 এত মিটার। ডান। কি কথা কি বুঝছো? এই যে শেষ। বোঝা গেছে কিনা? এটা হচ্ছে শর্টকাট। এটা কিন্তু এমসিকিউ এর জন্য করবা, রিটেন আসলে না। আচ্ছা তাহলে রিটেনে আসলে কিভাবে করব? তাহলে একটা ম্যাথ আমি করাই দিছি, আবার করে দিচ্ছি আর একটা ম্যাথ। ভালো করে তাকাও, দেখো। ঠিক আছে, রিটেনে কিভাবে করব? ফর সিকিউ এর জন্য কিভাবে করব? সিকিউ এর জন্য হচ্ছে এই যে দেওয়াল এঁকে ফেলবো, একটা সুন্দর মতো একটা দেওয়াল এঁকে ফেলবো। বুলেটটা দেওয়ালের মধ্যে আদি বেগ ইউ নিয়ে প্রবেশ করছে। তো বেগ কমবে 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 কমবে, বেগ কমতে 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 75% বেগ হারাই ফেলছে। এবং কতটুকু প্রবেশের পরে? 0.14 মিটার প্রবেশের পরে বেগ 75% হারাই ফেলছে। তাহলে এই পয়েন্টে যে বেগটা হবে, ধরো এই বেগটা ভি, আমি জানি না কত, সেটা আগে বের করি। তাহলে বেগ ভি হবে 75% হারালে থাকে 25%, এই ভি হবে 25% ইউ। অথবা দেখো ভালো করে বোঝো, এখানে হচ্ছে 75% বেগ হারানোর পরে বেগ, তাহলে বেগ ছিল কত? ইউ, তা থেকে বাদ কত? 75% ইউ বাদ। তাহলে ইউ মাইনাস 75% মানে 75/100 ইউ, তার মানে ইউ মাইনাস 3/4 ইউ। কাটাকাটি করো 25 দিয়ে, তাহলে 3/4। তাহলে নিচে 4, উপরে 4 ইউ মাইনাস 3 ইউ, তার মানে শুধু ইউ, অর্থাৎ ইউ/4, 1/4 ইউ। তাহলে এই ভি ইকুয়াল টু হবে ইউ ডিভাইডেড বাই 4। তাহলে বেগ আছে কি না? আছে তো, এখনো আছে। তাহলে আবারও বেগ কমবে কমবে কমবে, একটা সময় গিয়ে বেগ 0 হবে এবং তখন থেমে যাবে। এই S2টা আমাদের বের করতে বলছে। বলো দুটো ভিন্ন দেওয়াল না একটাই দেওয়াল? বলো দুটো ভিন্ন দেওয়াল নাকি দেওয়াল একটাই? বলো। দেওয়াল একটাই, দেওয়াল একটাই, একটাই দেওয়াল। তাহলে এই ক্ষেত্রে যা এ, এই ক্ষেত্র তাই এ, দুই ক্ষেত্রে মন্দ নাকি? সময়ের কোনো নামগন্ধ আছে? না। দেখো সময়ের কোনো নামগন্ধ নেই। তাহলে তুমি প্রথম অংশে সূত্র লিখো, সময় বাদ দিয়ে যে সূত্রটা। প্রথম ক্ষেত্রে লিখো সূত্রটা, প্রথম ক্ষেত্রে সময় বাদ দিয়ে সূত্র।
কোনটা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার। বেগটা কমছে, বেগ কমছে মানে মন্দন। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু শেষ বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাই তো? তাহলে আমরা লিখি এবার মানগুলো বসাই। ভি স্কোয়ার, ভি হচ্ছে u/4 তার স্কোয়ার, ইউ স্কোয়ার আদি বেগ ইউ স্কোয়ার মাইনাস 2as, এই এস এর জায়গায় এস অন। ভাই এস অনের মানটা বসান, পরে বসাবো পরে। তাহলে 2as অনটাকে এই পাশে নিয়ে আসলাম, ইউ স্কোয়ার মাইনাস এটাকে ওই পাশে নিয়ে যাব, ইউ স্কোয়ার 4 4 16, তাহলে নিচে 16 ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার 15 ইউ স্কোয়ার, এটা 2as1, আমি চাই এ কত, তাহলে এ কত? 15 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এই যে 2s1কে এখানে নিয়ে যাব, তাহলে 16 গুণ 2 32, 32s1, 32s1। ওকে, এই যে 2s1কে 16 সাথে গুণ করে নিচে নিয়ে গেলাম, তাহলে 16 গুণ 2s1 32s1, তাহলে a ইকুয়াল টু এটা। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এবার এইটুকুর জন্য সূত্র, সময়ের কোনো নামগন্ধ নেই, তাহলে সময় বাদ দিয়ে সূত্রটা কি? সময় বাদ দিয়ে সূত্রটা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। ঠিক আছে, আসো মানগুলা বসাই। শেষ বেগ v0, আদি বেগ এই অংশের আদি বেগ, ভালো করে বুঝবা কিন্তু, এই অংশটার আদি বেগ। তো তুমি দেখো তো এই অংশের আদি বেগ কোনটা? এই অংশের আদি বেগ কোনটা? শেষ বেগ v0, আদি বেগ এই যেটা কত, সেটা u/4। তাহলে বসাও এখানে ইউ এর জায়গায় কি বসবে? u/4 বসবে, আদি বেগ। ঠিক আছে, আমরা কিন্তু এটা সূত্র লিখছি। অনেকে ভাবতে পারো ভাই ইউ স্কোয়ার কেমনে আবার u/4 স্কোয়ার হয়ে গেল? ভাই এটা সূত্র, এই সূত্রের মানগুলো বসাচ্ছি। ঠিক আছে, শেষ বেগ v0, এই যে v0 আদি বেগ হচ্ছে এটা, তাহলে u/4টা আদি বেগ বসালাম, মাইনাস 2a, আমরা s2টা বের করতে চাই, তাহলে 2as2কে এই পাশে নিয়ে আসলাম, 2as2কে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে কি থাকলো? ইউ স্কোয়ার আর 4 বর্গ, 4 4 16, আমাদের লাগবে s2 বের করা, s2। ওকে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 16 গুণ 2a, তাহলে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 16 দুগুণে 32a, এই যে এই, তাহলে 15 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 32s1। এবার 32 কাটাকাটি, সরি, ইউ স্কোয়ার কাটাকাটি, তাহলে উপরে থাকলো s1 আর নিচে থাকলো 15। এবার s1 কত ছিল? 0.14 ডিভাইডেড বাই 15। দেখো শর্টকাট বলে কিছু হয় না, শর্টকাট আসলে ম্যাথের লাস্টের লাইনটাই শর্টকাট। দেখো লাস্ট লাইনটা কি আসলো? s1/15 না, শর্টকাটগুলো তাই ছিল রে ভাই। এই দেখো s1 বাই এই যে 4 বর্গ 16 বিয়োগ 1 15, s1/15 এটাই ছিল। তো সে দিন শেষে সেটাই ফেরত আসছে, দেখছো ম্যাথ করে। তাহলে এটার মানে হচ্ছে 0.00933, 0.00933 এত মিটার। ডান। তাহলে বলো তো এই টাইপের ম্যাথ এখন পারা যাবে কিনা? বলো এই টাইপের ম্যাথ এখন আমরা পারবো কিনা? গুড। ভাই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের অ্যাপ্রোচ দিয়ে ম্যাথটা করা যাবে, কিন্তু আমরা তো এখনো কাজ ক্ষমতা শক্তি পড়িনি, আমরা তো এখনো ছোট মানুষ। ঠিক আছে, আমরা তো এখনো ছোট মানুষ, আমরা তো এখনো কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়ি নাই, বুঝছো? তো এই কারণে আমরা ওই অ্যাপ্রোচ দিয়ে করতেছি না, করছি না। ভাই আমাদের কি আর বেসিক দরকার নেই? বেসিক তো আছে, আগে ম্যাথ করি, তারপরে আরো বেসিক লাগলে আমরা দেখবো, কোনো সমস্যা নেই, বেসিক তো লাগবেই। পাঁচ নম্বর ছিল। এবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই,
এই হোমওয়ার্কটা তোমরা করবা। 6 নম্বর, একটি গুলি 5 সেন্টিমিটার পুরুত্বের দুটি তক্তা ভেদ করে। দুটি তক্তা ভেদ করতে পারে। এই ভেদ করতে পারে মানে কোনো মতে ভেদ করতে পারে, অর্থাৎ ভেদ করার পরে বেগ আর থাকে না, বেগ 0 হয়। পৃথকভাবে 20 সেন্টিমিটার পুরুত্বের একটি দেওয়াল ভেদ করতে পারে। দেওয়াল ভেদ করতে পারে। দেওয়ালের সামনে একটি তক্তা থাকলে, তখন গুলিটি দেওয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে। ঠিক আছে, এটা করে এই গ্রুপে পোস্ট করবা, আমি দেখবো, দেখি কে কে পারে। না পারলে যা পারবা রাফ করবা, যা পারবা যতটুকু পারবা চেষ্টা করবা করে পোস্ট করবা। ঠিক আছে, আমি তোমাকে একটু হিন্টস দিচ্ছি। ধরো এই যে দুটো তক্তা, এই তক্তার পুরুত্ব 5 সেন্টিমিটার, তক্তা কিন্তু তক্তা। তো একটা বুলেট 5 সেন্টিমিটার পুরুত্বের এই দুইটা তক্তা ভেদ করতে পারে, অর্থাৎ ভেদ করার পরে বেগ 0 হয়ে যায়। ঠিক আছে, তক্তা। ওই গুলিটাকে কি করা হয়েছে, এবার একটা দেওয়ালের দিকে লক্ষ্য করে গুলিটাকে করা হয়েছে। দেওয়াল হচ্ছে 20 সেন্টিমিটার পুরুত্বের দেওয়াল। এবার এই 20 সেন্টিমিটার পুরুত্বের দেওয়ালটা ভেদ করতে পারে ওই বুলেটটাই পৃথকভাবে। মানে কোনো একদিন দুটো তক্তা রেখে আমি গুলি করছি, পরের দিন একটা দেওয়াল সামনে রেখে গুলি করছি। এবার দেখা যাচ্ছে কি এই দেওয়ালটাও আবার কোনো মতে ভেদ করতে পারে, এই যে ভেদ করার পরে বেগ 0 হয়। আমার প্রশ্ন হচ্ছে, এবার এই দেওয়ালের সামনে, উক্ত দেওয়ালের সামনে 20 সেন্টিমিটার পুরুত্বের দেওয়ালের সামনে একটা তক্তা রাখা হয়েছে, দুটো না, একটা। তাহলে একটা তক্তা, এইবার যদি গুলিটা করা হয় তাহলে গুলিটা প্রথমে তক্তা তো ভেদ করবেই, 5 সেন্টিমিটার তক্তা ভেদ করবেই, তারপরে কিন্তু দেওয়ালের মধ্যেও প্রবেশ করবে। কেন বলো তো, কেন? কারণ গুলিটা পৃথকভাবে কয়টা তক্তা ভেদ করে? দুটো তক্তা। কয়টা? দুটো তক্তা ভেদ করে না? পৃথকভাবে 5 সেন্টিমিটার পুরুত্বের কয়টা তক্তা ভেদ করে? দুইটা তক্তা ভেদ করে। আচ্ছা তাহলে বলো তো, একটা তক্তা ভেদ করার পরে তখন কি বেগ 0 হয়? না, দুটো তক্তা ভেদ করার পরে বেগ 0 হয়। দুটো তক্তা ভেদ করতে পারে, তাহলে একটা তক্তা ভেদ করার পরে কি থাকবে? একটা তক্তা ভেদ করার পরে বেগ থাকবে না? তাহলে একটা তক্তা ভেদ করার পরে বেগ আছে, ওই বেগ নিয়ে এবার সে দেওয়ালের মধ্যে প্রবেশ করবে না? তো প্রশ্ন হচ্ছে এইবার দেওয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে, তাহলে এইটা চিন্তা ভাবনা করবা। ঠিক আছে, এ বি আব্দুল্লাহ বলছে 10 সেন্টিমিটার। উত্তরটা তো ঠিক আছে, 10 সেন্টিমিটার উত্তর ঠিক আছে, বাট করে বের করছো নাকি চ্যাট জিপিটিতে বলছো করতে? করে বের করবা। ঠিক আছে, করে বের করবা। ওকে, তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আসো আমরা লাস্ট একটা ম্যাথ করি, ম্যাথ করে আজকের মতো শেষ। 7 নম্বর বলা হচ্ছে একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সমতরণে সরল রৈখিক পথে 10 সেকেন্ড চলে 500 মিটার দূরত্ব অতিক্রম করে। 500 মিটার দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে 1 নম্বর হচ্ছে 10 সেকেন্ড শেষে অর্জিত বেগ কত, এটা বের করবা। আর 2 নম্বর
একই ত্বরণে পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? একই ত্বরণে পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করবা। নাও এটা তোমাদের নিজেদের করতে হবে, ক্লাস ওয়ার্ক করো, 1 মিনিট টাইম। করো। কি নিয়ে আলোচনা হচ্ছে দেখি? করো করো, ম্যাথ করো। আজকে কিন্তু অনেককে ব্যান করে দিছি জানো, পড়া ছাড়া কিন্তু উল্টাপাল্টা কথা বললে দেখবে ব্যান হয়ে গেছে। কি যেন কি বলছো দেখি, কে এটা? স্যার এইচডব্লিউ না পারলে কি করবা? এইচডব্লিউ তোমার পারার জন্য দেওয়া হয়নি, তোমার চিন্তা করার জন্য দেওয়া হয়েছে। তুমি ম্যাথটা নিয়ে চিন্তা করবা, ভাববা। তুমি ম্যাথটা নিয়ে ভাববা। আব্দুর রহমান বলছে 1 নম্বর হচ্ছে 20 মিটার পার সেকেন্ড আর 80। দেখি কি হয়, করে দেখি। একটা গাড়ি কত বেগে চলছে বলো, কত বেগে চলছে? 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সমতরণে চলছে। এই যে গাড়িটা, একটু চিত্র এঁকে ফেলি কোনো মতে, সরল রৈখিক পথে চলছে। তাহলে গাড়ির আদি বেগ ইউ 20 মিটার পার সেকেন্ড, গুড। এই বেগ নিয়ে সমতরণে সরল রৈখিক পথে চলছে। 10 সেকেন্ড চলে 500 মিটার দূরত্ব অতিক্রম করে। ধরো 10 সেকেন্ড এখানে পৌঁছাইছে, তাহলে টাইম টি 10 সেকেন্ড। আর এই টি 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এইটুকু, এস, দ্যাট ইজ 500 মিটার। তার মধ্যে বলছে 10 সেকেন্ড শেষে অর্জিত বেগ ভি কত? 10 সেকেন্ড শেষে অর্জিত বেগ ভি বের করতে হবে। কার নামগন্ধ নাই? টি আছে, ইউ আছে, এস আছে, ভি বের করতে বলছে। ত্বরণের কোনো নামগন্ধ নাই। তাহলে ত্বরণ বাদ দিয়ে যে সূত্রটা, ত্বরণ বাদ দিয়ে যে সূত্রটা, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে এস এর মান 500, আদিবেগ ইউ এর মান 20, ভিটা আমরা বের করতে চাই নিচে 2 ইন্টু টি হচ্ছে 10। তাহলে 500 গুণ 2, 500 গুণ 2 ভাগ 10, 100 বিয়োগ 20, 80 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে যারা 80 মিটার পার সেকেন্ড বের করতে পারছো তাদের হয়েছে। গুড, ভেরি গুড। কত সহজ জিনিস। 10 সেকেন্ড শেষে তার অর্জিত বেগ 80 মিটার পার সেকেন্ড। এইবার আমাদের বলতেছে একই ত্বরণে পরবর্তী 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ভাই পরবর্তী 4 সেকেন্ড, তাহলে এখানে এই পর্যন্ত 10 সেকেন্ড ছিল, তো ধরো পরবর্তী 4 সেকেন্ডে এই পর্যন্ত আসছে, তো পরবর্তী 4 সেকেন্ডে এই অতিক্রান্ত দূরত্বটা আমাদের বের করতে বলছে। অনেকভাবে বের করতে পারো, অনেকভাবে বের করতে পারো। সেটা হচ্ছে তুমি দেখো এই পয়েন্টের বেগটা তো জানো, এই পয়েন্টের বেগ, এই যে পরবর্তী 4 সেকেন্ডে, এই যে সময়টা 4 সেকেন্ড, তাহলে এই 4 সেকেন্ডের হিসাবটা যদি আমি করি, এই 4 সেকেন্ডের হিসাবটা যদি আমি করি, তাহলে এই 4 সেকেন্ডের জন্য আদিবেগ এটা, এটা আমাদের আদিবেগ, এই যে এটা আমাদের আদিবেগ। তাহলে এখন বলছে একই ত্বরণে চললে, তো ত্বরণটা কত বের করি দেখি। ত্বরণটা কত? এখানেও যে ত্বরণে চলছে এখানেও সেই ত্বরণে চলবে, একই ত্বরণে চলবে। তো ত্বরণটা কত? ত্বরণটা বের করি। তো ত্বরণ বের করা যাবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি এর মান 80, ইউ এর মান 20, এ এর মান বের করতে চাই, টি এর মান ছিল 10। তাহলে অতএব এ ইকুয়াল টু 80 বিয়োগ 20, তাকে ভাগ দিব 10 দিয়ে, 6। তাহলে এটা হচ্ছে ত্বরণ, এই ত্বরণে চলছে পরের 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে বলো তো পারবো না? 2 নম্বর, তাহলে পরবর্তী 4 সেকেন্ডের শুরুতে যে বেগটা, শুরুতে যে বেগ সেটাই আমাদের আদি বেগ ইউ হবে। পরবর্তী 4 সেকেন্ড, এই যে পরবর্তী 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডের শুরুতে যে বেগটা সেটা হচ্ছে এই বেগ ভি। তাহলে এই বেগটা ভি তো আমরা বের করছি 80, তাহলে এটাই হবে আমাদের আদি বেগ। এইবার অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান 80, টি এর মান
4 প্লাস হাফ এ এর মান 6 টি স্কোয়ার 4 স্কোয়ার। তাহলে 80 গুণ 4 320, তার সাথে যোগ 0.5 6 গুণ 4 4 16, তাহলে 368 মিটার। দেখো আসছে কিনা, 368 মিটার আসছে, বলো 368 মিটার। ডান হয়ে গেল। বুঝছো, এটা আরো অনেকভাবে করা যায়। পরবর্তী 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা একটা কাজ করা যায়। তুমি যদি মনে করো যে ভাই আমি আদিবেগ এই 20 ধরে হিসাব করব, ঠিক আছে, আদিবেগ 20 ধরে, তাহলে 20 ধরে হিসাব করলে 10 আর 4 14 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। দেখো 14 সেকেন্ডে দূরত্ব এস, তখন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে কি হইতো, ইউ হইতো 14 সেকেন্ড ধরলে 10 আর 4 14 সেকেন্ড, তাহলে 14 সেকেন্ড ধরলে আদিবেগ হচ্ছে 20। দেখো যে সময় থেকে হিসাব করবা ওই সময়ের শুরুটাই আদিবেগ। ভালো করে বুঝো, এইটা অনেকে বুঝে না, ঠিক আছে, এটা যে বুঝবে না সে কিন্তু পাগল, ওর মাথায় কিন্তু বুদ্ধি নেই, ঠিক আছে। যে সময় থেকে তুমি হিসাব করবা ওই সময়ের আদিবেগ। তাহলে আমি যদি এখন শুরু থেকে হিসাব করি, ধরো একেবারে শুরু থেকে হিসাব করলাম, তাহলে শুরু থেকে আমার লাগবে পরবর্তী 4 সেকেন্ড, তাহলে প্রথম তো 10 ছিল, পরে আরো 4, তাহলে 10 আর 4 কত 14, তাহলে প্রথম থেকে 14 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে প্রথম থেকে 14 সেকেন্ডের শুরু হচ্ছে এই যে আদিবেগ 20, 14 প্লাস হাফ এর মান 6 টি স্কোয়ার, টি কত 14 স্কোয়ার, তাহলে 20 গুণ 14 যোগ 0.56 গুণ 14 তার স্কোয়ার, 868 মিটার। বলো তো এবার কি করব, 868 মিটার আসছে প্রথম থেকে 14 সেকেন্ডে। তা আমাদের তো বলছিল পরবর্তী 4 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড বাদ দিয়ে দাও, 10 সেকেন্ডটা বাদ দিয়ে দাও, তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ছিল 500, তাহলে পরবর্তী 4 সেকেন্ডে দূরত্ব দেখো এভাবেও বের করা যায়। পরবর্তী 4 সেকেন্ডে তোমার ম্যাথ নিয়ে নিজের ভাবনা চিন্তা করতে হবে, নিজের ভাবনা চিন্তা করতে হবে, নিজের কল্পনা করতে হবে, নিজের অ্যাপ্রোচ খুঁজে খুঁজে বের করতে হবে, নিজের ঘাটাঘাটি করতে হবে, এই ছাড়া শেখার কোনো উপায় নেই। তাহলে আমি যদি এটা থেকে 500 বাদ দিই, বাহ 368 হয়ে গেল, মিলে গেল তো, এই যে 368 মিটার। তাহলে আমি চাইলে অর এভাবেও করতে পারি। এক ম্যাথ অনেকভাবে করা যায়, এক ম্যাথ অনেকভাবে করা যায়। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেইভাবে করবা। এর জন্য কি করতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে। তুমি বাসায় অবশ্যই অবশ্যই আমি যে ম্যাথগুলো করাইলাম এগুলো তো করবা, আর একবার হোমওয়ার্কটা করবা, এবং অবশ্যই নিজে আরও 5টা 6টা ম্যাথ করবা, ঠিক আছে। বই থেকে নিজে আরও 5টা 6টা ম্যাথ করবা, নিজের ট্রাই করতে হবে। ভাই আমি বুঝি নাই, ট্রাই করো, নিজে বোঝার ট্রাই করো, খুবই সহজ জিনিস। প্রথম ক্ষেত্রে হিসাব করে আমি ভিটা বের করে ফেলছি, করছি, এবার ত্বরণ বের করো, ত্বরণটাও বের করছি, ওকে, এই ত্বরণে বাকি পথ চলছে, তাহলে এবার এটুকু বাদ দাও, এটুকু বাদ দাও, এই যে পরবর্তী 4 সেকেন্ড আদিবেগ এটা, এই যে 80, ত্বরণ কত এটা, এবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেই সূত্রটা খাটাই বের করে ফেলছি। আর তুমি যদি মনে করো না আমি ভাই পরবর্তী 4 সেকেন্ডের হিসাব করবো না, আমি প্রথম থেকে 10 সেকেন্ড তারপরে 4 সেকেন্ড 14 সেকেন্ডের হিসাব করবো, ওকে করো। তাহলে 14 সেকেন্ডের হিসাব করলে এইটা আদিবেগ, 14 সেকেন্ডের হিসাব করলে এটা আদিবেগ। তাহলে এই যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তখন আদিবেগ 20 বসাইছি, দিয়ে এটা তো প্রথম থেকে 14 সেকেন্ড বের করছে, আমার তো চাইছিল পরবর্তী 4 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ডটা বাদ দিয়ে দিব, 14 সেকেন্ডের দূরত্ব থেকে 10 সেকেন্ডের দূরত্ব 500 বাদ দিয়ে দিলাম, এই 500টা বাদ দিয়ে দিলাম, এই যে 500 বাদ দিয়ে দিলাম। বুঝছো, এবার বুঝছো, এই তো বুঝে গেছো, ঠিক আছে। বলো এবার কারো কোনো সমস্যা আছে কিনা, বলো ভাই আবার বুঝাই দেন, দিলাম তো আবার বুঝাই। কোন সূত্র কোথায় ইউজ করব এটা তো বলছি। যেমন এখানে দেখো প্রথম ক্ষেত্রে তুমি সূত্রগুলা লিখবা, লিখে সূত্রগুলা খাটানোর ট্রাই করবা, যদি না খাটে সূত্র চেঞ্জ করবা। এটা তুমি প্রবলেম সলভ করতে করতে নিজেই বুঝে যাবা কোন সূত্রটা কখন ব্যবহার করব, ঠিক আছে, কোন সূত্র কখন ব্যবহার করব নিজেই বুঝে যাবা, দেখবা। সিরিয়াস কান্দা পাইতেছে, কেন কান্দা পাইতেছে শশী, তোমার কেন কান্দা পাইতেছে কেন? ওকে, এক্সামে কি ছবি আঁকবো? হ্যাঁ, আমি যেভাবে করাইছি এভাবেই করবা, ঠিক আছে। টিচারকে অনুকরণ করা শিখো, বইয়ে যেভাবে আছে ওভাবে করবা না, ওভাবে কোনো ম্যাথ করা ঠিক না, ম্যাথ করা বোঝা যায় না। ফিজিক্স হার্ড, অনেক প্র্যাকটিস করতে হবে,
প্র্যাকটিস করলে সহজ, প্র্যাকটিস করলে খুবই সহজ। ভাই আমি তো বুঝি না, কি করব? তুমি আবার ক্লাসটা করবা, ঠিক আছে? তুমি প্রথমে কি করবা, যারা বুঝো নাই, ধরো অনেকে বুঝো নাই, তুমি কি করবা, প্রবলেমগুলো আগে নিজে নিজে সলভ করার ট্রাই করবা, তারপর উত্তর দেখবা, তাহলে বুঝে যাবা, ঠিক আছে? ওকে। ইউ 80 কেমনে ভাই? পরবর্তী 4 সেকেন্ড না? তাহলে পরবর্তী 4 সেকেন্ডের, ওই যে 4 সেকেন্ড দেখো চিত্র আঁকা আছে, তাহলে এই যে 4 সেকেন্ডের শুরুর বেগটা, ইউ কিভাবে 80 হইল? এই যে পরবর্তী 4 সেকেন্ডে, এই যে পরবর্তী 4 সেকেন্ড, এই যে এটা, তাহলে এই যে 4 সেকেন্ড, এই 4 সেকেন্ডের এইখানে যে বেগটা, সেটা আদি না? এটা কি 20? এটা তো ভি, সেই ভিটা কত? 80। বুঝছো? ঠিক আছে। এস কি? এস হচ্ছে স্মরণ। এস কি? এস হচ্ছে স্মরণ। এস দিয়ে স্মরণ বুঝে, একজন জিজ্ঞেস করছে এস কি। ওকে, বুঝছো ভি কিভাবে 80 হইল? ওকে, আমি শিখাই দিব নাকি? না, তোমার শেখাইতে হবে না, তুমি নিজে শিখো, তাহলেই হবে। কালকে এই টাইপের কোশ্চেন বানাই আনবি, স্কুলে সলভ করব উইদাউট অ্যান্সার। গুড, ভেরি গুড। এই তো, এই যে এই ছেলেটা ভালো, কথাটা সুন্দর লাগছে, যে এই টাইপের ম্যাথ বানাই বানাই নিজেরা সলভ করবা। এই যে শেখার ওয়ে হচ্ছে এটা, ঠিক আছে? ক্লাস দেখে শেখা যায় না, শিখতে হবে নিজে নিজে। ভাই আমি কিভাবে ভালো শিখতে পারবো? নিজে নিজে সবচেয়ে ভালো শিখতে পারবা। দাদা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র দিয়ে ত্বরণের মান বের করলে, করো, অনেকভাবে করা যাবে, একটা ম্যাথ অনেকভাবে করা যাবে, করে করে নিজের দেখতে হবে। বুঝছো? যে ভাই এভাবে করলে কি হবে, ওভাবে করলে কি হবে, করো না, শুরু করো না, করে উত্তর মিলে গেলে হবে, কোনো সমস্যা নেই, কেন হবে না? পরবর্তী ক্লাস কি 8:30 থেকে হবে? আচ্ছা, তোমাদের রুটিনে যে টাইম থাকে ওই টাইমেই হবে। আমাকে আমাকে রুটিন চেঞ্জ হয়েছে, আমাকে আজকে জানানো হয় নাই আর কি। দাদা আপনি কবে নির্বাচনে দাঁড়াবেন? আপনাকে ভোট দিতে চাই না। থাক, আমাকে ভোট দিতে হবে না। ফর্মুলা মনে রাখার টেকনিক বলেন, বারবার সূত্র মুখস্থ করে লিখবা। এই ফর্মুলা একসময় দেখবা মনে থাকবে, কষ্ট করে মনে রাখা লাগবে না। এই ফর্মুলা কোনো ফর্মুলা হইল? এই ফর্মুলা কোনো ফর্মুলা হইলো? এ তো সূত্র এমনি মনে থাকবে। ভাইয়া কোন গাইড কিনবো? কোনো গাইড কিনতে হবে না, কোনো গাইড কিনতে হবে না। এসিএস থেকে বই পাচ্ছ না? ওই বই থেকে ম্যাথগুলো করবা। দাদা আপনি কোথা থেকে ক্লাস নেন? আমি রাজশাহী থেকে ক্লাস নিই ভাইয়া। দাদাকে ফিজিক্স মার্কায় ভোট দেবো। আচ্ছা ঠিক আছে, দিও। এসিএস এর গাইড কিনবো? হ্যাঁ, এসিএস থেকে বই পাচ্ছ না, এসিএস এর বইটা নিবা, তাহলেই হবে। ভাইয়া ফর্মুলা ইউজ করতে অনেক প্রবলেম হয়। প্রবলেম হবে না, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস, ঠিক আছে? তাহলে প্রবলেম হবে না। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রবলেমগুলো সলভ করবা। যেগুলো করালাম এগুলো অবশ্যই বাসায় করবা, অবশ্যই অবশ্যই করবা, ঠিক আছে? যারা করবে তারা আমার ফেভারিট স্টুডেন্ট, আর যারা করবে না ওদেরকে আমি পাত্তাই দিব না, ঠিক আছে? ওকে।